আমার রসুল যখন কালিমার দাওয়াত নিয়ে তায়েফে গিয়েছিলেন, তায়েফের ছোট ছোট বাচ্চারা রসুলকে পাথর মারলেন। রসুলকে কি মারলেন? পাথর মারলেন। যুবকরা মারতে মারতে আমার রসুলকে একবার নয় 3 বার পর্যন্ত অজ্ঞান করে ফেলে দিয়েছে। পাথরের আঘাতটা এতভাবে রসুলের শরীরের মধ্যে লেগেছে। একদিন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা রসুল গোসল করে হুজরাখানার মধ্যে প্রবেশ করেছে। আয়েশা সিদ্দিকা বললেন, ওগো নবীজি, অনুমতি যদি দেন একটু তৈল মালিশ করে দিই। রসুল অনুমতি দিলেন। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা রসুলের শরীর থেকে কাপড় মোবারক যখন খুললেন, খোলার পরে পিঠের দিকে তাকায় দেখে সাদা চামড়ার মধ্যে রসুলের সুন্দর চেহারা ভেদ করে কালো কালো দাগ দেখা যায়। আম্মা জান আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কবে আপনার গায়ে বসন্ত রোগ হয়েছে আমি জানতাম না। রসুল বললেন, আয়েশা রে, তুমি এই কথা জিজ্ঞেস করে পুরাতন কথা তুমি আবার আমারে মনে করাইয়া দিলে। এটা বসন্ত রোগের দাগ নয় রে আয়েশা, আমি এমন একজন নবী, আমার গায়ে মশা মাছি বসা পর্যন্ত হারাম। বসন্ত রোগ তো দূরের কথা, মশা মাছি বসা পর্যন্ত আমার গায়ে হারাম। সুবহানাল্লাহ জোরে কর। বসন্ত রোগ না, এটা হলো সেই তায়েফের যুবকদের পাথরের আঘাত। আপনি রসুল, আপনি আল্লাহর কাছে মোনাজাত করলেই তো দাগগুলি আল্লাহ দূর করে দেয়, ঠিক না? রসুল বললেন, হে আয়েশা, আল্লাহর কাছে প্রার্থনা করে দাগ আমি মুছবো না। কিয়ামতের মাঠে যখন আমার উম্মতগণ বিপদে পড়বে, আল্লাহর কাছে প্রার্থনা করব, ও আল্লাহ, আমার উম্মত আজকে বিপদে আছে, তায়েফের এক একটা দাগের বিনিময়ে হাজার হাজার উম্মতকে আপনি মাফ করে দেন। আমার রসুলের চিন্তা উম্মতকে নিয়ে, আর আমরা সেই উম্মত হয়ে আমার রসুলকে আমরা চিনি না। কথা বলেন ঠিক না ঠিক? ব্যঙ্গ করি রসুলকে নিয়ে, আমরা কটু কথা পর্যন্ত বলি। কথা বলেন ঠিক না ঠিক? চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ما أفاء الله على رسوله من أهل القرى فلله وللرسول ولذي القربى واليتامى والمساكين وابن السبيل كي لا يكون دولة بين الأغنياء منكم وما آتاكم الرسول فخذوه وما نهاكم عنه فانتهوا واتقوا الله إن الله شديد العقاب. صدق الله العظيم. وقال عليه الصلاة والسلام لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده ووالده والناس أجمعين أو كما قال النبي صلى الله عليه وسلم. وقال تعالى إن الله وملائكته
ইউসাল্লুনা আলান নাবিয়্যি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। সম্মানিত উপস্থিতি, পবিত্র কোরআনুল কারীমের সূরা আল হাসরের 7 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি আপনাদের নিকট কোরআন থেকে কিছু কথা বলার জন্য। এই সূরা হাসরের 7 নম্বর আয়াতে কারিমা কেন তেলাওয়াত করেছি এই বিষয়ে কথা বললেই হয়তো আপনারা বুঝে যাবেন যে আয়াতে কারিমা তেলাওয়াত কেন করা হয়েছে। ইতিমধ্যেই আপনারা জানেন এটা রবিউল আউয়াল মাস চলছে, ঠিক না ঠিক? রবিউল আউয়াল মাস এটা আমার রসুলের জন্ম এবং মৃত্যুর মাস, ঠিক কিনা? জন্ম এবং মৃত্যুর মাস। এই মাসটা যখন উপস্থিত হয় আমাদের দেশের কিছু মানুষ নামাজ পড়ুক আর না পড়ুক, সুন্নতের বিধান মানুক আর না মানুক, আমার রসুলকে স্মরণ করে থাকে, মিলাদুন নবীর মাধ্যমে স্মরণ করে থাকে, ঠিক কিনা বলেন? এরপরে আবার কিছু মানুষ নামাজ কালাম ইবাদত বন্দেগী বাদ দিয়ে ঈদে মিলাদুন নবী উপলক্ষে বিশাল একটা অনুষ্ঠানের আয়োজন করে থাকে। আসলে ঈদে মিলাদুন নবী অস্বীকার করছে না আমি। মিলাদুন নবী শব্দের অর্থ হলো আমার রসুলের জন্ম, ঠিক কিনা বলেন? আমার রসুলের কি, এটাকে কেউ অস্বীকার করলে তার ঈমান থাকবে বলেন? থাকবে না। এজন্য অনেকগুলি বিষয় আছে, যেমন ঈদে মিলাদুন নবী একটা, সিরাতুন নবী, আফাতুন নবী, দালাইলুন নবী, হায়াতুন নবী, এরকম অনেকগুলি চ্যাপ্টার আছে। এর মধ্যে আমাদের জন্য সবচাইতে গ্রহণযোগ্য যেইটা আমাদের জন্য অত্যন্ত জরুরি তা হলো সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহু আকবার বলেন। সিরাতুন নবী অর্থাৎ আমার রসুলের জীবন কর্ম, আমার রসুলের আদর্শ কি ছিল, রসুল কেন দুনিয়াতে এসেছেন, আমাদের জন্য কি বার্তা নিয়ে আসলেন, এইটা হলো আমাদের জন্য অত্যন্ত জরুরি প্রয়োজন। তার কারণ হচ্ছে যেই মানুষটির মধ্যে রসুলের আদর্শ নাই সে সত্যিকারের মানুষ হতে পারে না, ঠিক কিনা বলেন? যে রসুলের আদর্শ যেই মানুষটির মধ্যে নাই সে সত্যিকারের মানুষ হতে পারে না। যেমন কোরআনুল কারীম বলে, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাতুন লিমান কানা ইয়ারজুল্লাহা ওয়াল ইয়াওমাল আখিরা ওয়া যাকারাল্লাহা কাসীরা। আল্লাহু আকবার। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আল্লাহ তাআলা বলেন, হে পৃথিবীর মানুষ, নিশ্চিতভাবে জেনে রাখো বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীতে তোমাদের জন্য রয়েছে উত্তম আদর্শ। কার কথা বললেন? আমার রসুলের কথা বলছেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীতে তোমাদের জন্য রয়েছে উত্তম আদর্শ। তাহলে আদর্শ গ্রহণ করতে হলে কাকে অনুসরণ করতে হবে বলেন একটু আওয়াজ দিয়ে? মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কেন তার আদর্শ অনুসরণ করবেন? এটা তো একটা প্রশ্ন আসতে পারে, আমার রসুলের আদর্শ অনুসরণীয় কেন? এটা যদি কেউ প্রশ্ন করে, উত্তর হলো আমার রসুলের 63 বছরের জিন্দেগিতে একটাও মিথ্যা কথা বলেন নাই। সুবহানাল্লাহ কইবেন না?
কি আশ্চর্য বিষয়, 63 বছর অতিক্রম করেছেন, জিন্দেগিতে একটাও মিথ্যা কথা বলেন নাই। এই জন্য আমার রাসূলের জীবন আদর্শ অনুসরণীয়। 63 বছরের জিন্দেগিতে একটা গালিও কাউকে দেননি, কোনো কটু কথা কাউকে বলেন না। এজন্য আমার রাসূলের জীবন অনুসরণীয়। ঠিক না ঠিক? আমার রাসূলের নিকট চোর ডাকাত এসে ভালো হয়ে যেত, জেনাকার এসে ভালো হয়ে যেত। তার একটা দৃষ্টান্ত আমি দেই আপনাদেরকে। রাসূলের নিকট এক ইহুদি আসছে, এসে বলছেন, ওগো নবীজি আমাকে জেনা করার অনুমতি দেন। নাউজুবিল্লাহ করবেন না, কি করা? জেনা করার অনুমতি দেন। জেনা বোঝেন তো আপনারা? জেনা বোঝেন তো? অন্য নারীর সাথে অপকর্ম করার অনুমতি দেন। অনুমতি চাইছে কার কাছ থেকে? রাসূলের কাছ থেকে। চিন্তা করে দেখেন। আচ্ছা আপনারা বলেন, আপনাদের খতিব সাহেবের নিকট যদি এই মসজিদের কোনো মুসল্লি আসে যে হুজুর আমার একটু জেনা করার অনুমতি দেন, ওর চাপা যাইতে কয়েকটা বসাবে না আগে? অন্য মুসল্লি দিয়ে ধরাবে, ওকে ধর, নামাজের পরে সিদ্ধান্ত হবে। ঠিক না ঠিক বলেন? কিন্তু আমার রাসূলের নিকট যখন অনুমতি চেয়েছেন ইহুদি, রাসূল বললেন বসো। সুন্দর করে আদর করে কাছে ডাক দিয়ে বসাইলেন। আল্লাহু আকবার বলেন। যিনি জেনা করার অনুমতি চাইছে ওনাকে রাসূলের সামনে বসালেন। বসানোর পর রাসূল সর্বপ্রথম তাকে জিজ্ঞেস করলেন, তোমার স্ত্রীর সাথে কেউ যদি জেনা করতে চায় তুমি অনুমতি দিবে নাকি? কাকে বলল? ওই লোকটাকে। তোমার স্ত্রীর সঙ্গে কেউ যদি জিনা করতে চায় তার অনুমতি দিবা নাকি? লোকটা তখন বলছে, ওগো নবীজি তার ঠ্যাং দুইটা কেটে ফেলবো। তোমার মায়ের সাথে জিনা করার অনুমতি যদি কেউ চায় তুমি দিবে নাকি? কয় হাত কেটে ফেলবো। তোমার কন্যার সাথে কেউ জিনা করতে চাইলে তুমি দিবে নাকি? কয় হুজুর মাথা ভেঙে ফেলবো। তোমার বোনের সাথে কেউ যদি জিনা করতে চায় তুমি দিবে নাকি? তখন লোকটা বলে, হুজুর শুনেছি ইসরাফিল আলাইহিস সালাম সিংহায় ফুৎকার দিলে কিয়ামত হয়ে যাবে, তার আগেই আমি দুনিয়ায় কিয়ামত ঘটায় ফেলবো। রাসূল এবার বললেন, তোমার কন্যার সাথে, তোমার মায়ের সাথে, তোমার বোনের সাথে, তোমার স্ত্রীর সাথে জেনা যেহেতু তুমি অনুমতি দিবে না, তাহলে তুমি যার সাথে জেনা করতে চাও সে হয় কারো কন্যা হবে, কারো বোন হবে, কারো স্ত্রী হবে, কারো মা হবে। এটা কেমনে সম্ভব? লোকটা তখন বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এত সুন্দর করে আদর করে এতদিন পর্যন্ত আমারে কেউ বুঝায় নাই। আজকে আপনার সঙ্গে ওয়াদা দিলাম যতদিন পর্যন্ত আল্লাহ আমাকে হায়াত দিবে জিনার কথা জিন্দেগিতে আর মুখে আনবো না। আর একটু জোরে কান সুবহানাল্লাহ কি বিহামদিহি। আমার ভাইরা, আমার বিশ্বাস, আমার রাসূল যদি ওই লোকটাকে জুতা তুলে যদি পিটাই দিত, সে আরো রাগান্বিত হয়ে সিদ্ধান্ত নিত, একজনের সঙ্গে জিনা করতে চেয়েছিলাম, এখন যার সাথে মনে চায় তার সাথে আমি করব, আমারে কেউ বাধা দিতে পারবে না। ঠিক না বেঠিক ধরে? তা আমার রাসূল এত সুন্দর করে তাকে বুঝাইলেন, শেষ পর্যন্ত লোকটা কালিমা পড়ে মুসলমান হয়েছে। আল্লাহু আকবার জোরে খান। এটা হলো আমার রাসূলের আদর্শ। আপনার ভিতরে ওই আদর্শ আপনি নিয়ে আসেন, সমাজের প্রতিটা মানুষ আপনাকে স্যালুট করবে, সম্মান জানাবে। কারণ সম্মান এটা আল্লাহর পক্ষ থেকে আসে।
মাঝে মধ্যে তো আমরা বেইজ্জতি হতে দেখি মানুষকে, ঠিক কিনা জোরে কন? কিন্তু আল্লাহ এবং রাসূলের আদর্শ যিনি অনুসরণ করবে, আল্লাহর কসম, সেই মানুষটির সম্মান হবে আকাশ চুম্বি পৃথিবীর কেউ তাকে অসম্মান করতে পারবে না, ঠিক কিনা জোরে? এই জন্য রবিউল আউয়াল মাস চলছে, তাহলে আমাদের সিদ্ধান্ত কি? আমরা কি ওই মিলাদ করে শেষ করে দিব, নাকি কথাগুলো রসুলের জীবন আদর্শ, রসুলের জীবন কর্ম পদ্ধতি, রসুলের সিরাত, রসুলের গুণকীর্তন আমাদের ভিতরে আনতে হবে? বলেন, আনতে হবে কিনা? তাহলে এই রবিউল আউয়াল মাস থেকে আমাদের সিদ্ধান্ত নিতে হবে যে যতদিন পর্যন্ত আল্লাহ আমাদেরকে জীবিত রাখবেন আমরা রসুলের আদর্শ মেনেই চলবো ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, তো এটা হচ্ছে রসুলের সিরাত, রসুলের গুণকীর্তন, জীবন কর্ম। মিলাদুন নবী, আমার রসুল যখন দুনিয়াতে আসেন তখনকার অবস্থা কেমন ছিল? আচ্ছা, আমার আপনার জন্মের সময় কি ওইরকম হবে? তাহলে রসুলের জীবন আদর্শ, জীবন বৃত্তান্ত, জন্ম বৃত্তান্ত আলোচনা করা যাবে না। আমলের কিন্তু কিছু নাই, আপনি খেয়াল করে দেখেন, আমলের আছে। আমার আপনার জন্মের সময় কি রসুলের জন্মের সময় যা হয়েছিল তা হবে কি? এজন্য আমাদের রসুলের সিরাত, জীবন কর্ম, আর একটা হলো সুরাত। খুব সুরাত, সুরাত মানে চেহারা সুন্দর, একে সুরাত বলে, ঠিক কিনা জোরে কেন? তা আমার রসুলের মতো সুন্দরও তো আমরা হতে পারবো না। এইখানে একটা কথা বলি আমার তেলাওয়াতকৃত আয়াতের মধ্যে প্রবেশ করব। এখানে অনেক গুরুত্বপূর্ণ কথা আছে। সম্মানিত উপস্থিতি, আমার রসুল কেমন সুন্দর ছিলেন একটা কথা বলি আপনাদের, যা আমাদের পক্ষে যা হওয়া সম্ভব নয়। যেমন আপনারা সকলেই জানেন, রসুল যখন জন্মগ্রহণ করেন সেই যুগের নিয়ম ছিল, মক্কার তখন নিয়ম ছিল যে ছোট্ট বাচ্চারা দুধ খাওয়ার জন্য বাহিরে দেওয়া হতো তাদেরকে, ঠিক না বেঠিক জোরে কেন? তা আমার রসুলকে কে নিয়ে গেলেন? হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, ঠিক না বেঠিক? রসুলকে নিয়ে গেলেন। দীর্ঘদিন পর্যন্ত দুধ খাওয়ানোর পর হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন রসুলকে ফেরত দিতে আসলেন তার মায়ের নিকট, হালিমাতুস সাদিয়া কি বলছে দেখেন, ও আমেরা, এই মক্কা এবং তায়েফের মধ্যে আমার রসুলের মতো সুন্দর মানুষ আমি হালিমা আমার জিন্দেগিতে আমি দেখি নাই। মক্কা আর তায়েফের মধ্যে মাত্র দুইটা শহর, কয়টা? এই দুই শহরের মধ্যে আমার রসুলের মতো এত সুন্দর মানুষ আমি হালিমা জিন্দেগিতে দেখি নাই। আমিনা তখন বলছে, হালিমা তুমি ঠিকই বলেছ, আমারও তাই মনে হয়। এই মক্কার মধ্যে আমার সন্তানের মতো সুন্দর সন্তান আমি আমিনাও দেখি নাই। তাহলে হালিমা যেইভাবে বলছেন দেখি নাই, মা আমিনা ওইভাবে বললেন দেখি নাই। এই দুইজনের কথার সাথে সুর মেলায়া হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন, তোমরা এই মক্কা আর তায়েফ ছাড়া তো এর বাহিরে যাও নাই, এর চাইতে সুন্দর সন্তান তোমরা দেখো নাই। কিন্তু আমি জিবরাইল এমন একজন ফেরেশতা, সারা পৃথিবী মুহূর্তের মধ্যে আমি চক্কর দিতে পারি। আমি কতবার এই পৃথিবী ভ্রমণ করেছি, ঘুরে ঘুরে আমি দেখেছি সারা পৃথিবীতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো একজন মানুষও আমি জিবরাইল দেখি নাই। তাহলে ওনারা দেখছে দুই শহরে, আর জিবরাইল কি বললেন? সারা পৃথিবীতে আমার রসুলের মতো সুন্দর মানুষ আমি জিবরাইল একজনকেও দেখি নাই। তাহলে জিবরাইলের কথাও কিন্তু এই দেখি নাই হইল, ঠিক কিনা ধরে? আল্লাহ পাক চূড়ান্ত সিদ্ধান্ত দিয়ে দিলেন, ও জিবরাইল তুমিও বলছো দেখি নাই, হালিমাও বলছে দেখি নাই, আমিনাও বললো দেখি নাই। এবার চূড়ান্ত সিদ্ধান্ত আমি আল্লাহ পাক রব্বুল আলামিন দিতে চাই। আমি চূড়ান্ত সিদ্ধান্ত জানাতে চাই, সারা পৃথিবী ভ্রমণ করে তুমি দেখো নাই, তুমি দেখবে কোত্থেকে?
আমার বন্ধুর মতো এত সুন্দর মানুষ আমি আল্লাহ দ্বিতীয় জন তৈরি করি নাই। এইটা কিন্তু চূড়ান্ত সিদ্ধান্ত। এর মানে হচ্ছে তুমি দেখবে কোত্থেকে আরেকটা তৈরি করলে তো ঠিক না? আমি আমার রসুলের মতো এত সুন্দর মানুষ দ্বিতীয় জন তৈরি করি নাই, তুমি দেখবে কোত্থেকে? আল্লাহু আকবার জোরে কেন? এটা কি আমার আপনার হওয়া কি সম্ভব? আবার ভাইরা, এই জন্য আমাদের চিন্তা চেতনা হলো আমার রসুলের জীবন আদর্শ আমাদেরকে গ্রহণ করতে হবে। সুবহানাল্লাহ জোরে কেন? এখন আসুন সূরা আল হাসরের মধ্যে আল্লাহ সে কথাই বলছেন, মা আফা আল্লাহু আলা রাসূলিহি মিন আহলিল কুরা ফালিল্লাহি ওয়ালির রাসূলি ওয়ালিদিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন ওয়া ইবনিস সাবিল। আল্লাহ পাক বলেন, এই জনপদবাসীর নিকট থেকে আমার রসুলকে বিনা যুদ্ধে যেই সম্পদ দান করা হয়েছে। আল্লাহু আকবার বলেন। কোরআনের কথা ভালো করে একটু বুঝবেন কান খাড়া করে। আল্লাহ বলছেন, মা আফা আল্লাহু আলা রাসূলিহি মিন আহলিল কুরা, এই জনপদবাসীদের নিকট থেকে বিনা যুদ্ধে যেই সম্পদ আল্লাহ পাক আমার রসুলকে দান করেছেন তা হলো আল্লাহর। সুবহানাল্লাহ জোরে বলেন। ফালিল্লাহি ওয়ালির রাসূল, এই জনপদবাসীদের নিকট থেকে বিনা যুদ্ধে যেই সম্পদ আমার রসুলকে দান করেছি তা হলো রসুল আমি আল্লাহর। ফালিল্লাহ, আমি আল্লাহর, ওয়ালির রাসূল, অতঃপর রসুলের, ওয়ালিদিল কুরবা, এবং আমার রসুলের আত্মীয় স্বজনের, ওয়াল ইয়াতামা, এতিমদের, ওয়াল মাসাকিন, অভাবগ্রস্তদের, ইবনিস সাবিল, আল্লাহু আকবার বলেন, মুসাফির পথিকদের, কাইলা ইয়াকুনা দুলাতাম বাইনাল আগনিয়াই মিনকুম। আল্লাহ পাক জানাই দিলেন এগুলো সম্পদ ওই ব্যক্তিদের, এটা বিত্তবানদের জন্য সীমাবদ্ধতা যেন না থাকে। আল্লাহু আকবার। ওমা আতাকুমুর রাসূলু ফাখুযুহু, এবার আল্লাহ পাক বলেন আমার রসুল তোমাদেরকে যা দান করেছে তা তোমরা তা গ্রহণ করো। আল্লাহু আকবার। ওমা নাহাকুম আনহু ফান্তাহু, এবং যা থেকে বিরত নিষেধ করেছেন তা থেকে তোমরা বিরত থাকো। ওয়াত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। ইন্নাল্লাহা শাদীদুল ইকাব, নিশ্চয় আমার আল্লাহ তাআলা শাস্তি প্রদানে অত্যন্ত কঠোর। ঠিক না বেঠিক জোরে করে? ইন্নাল্লাহা শাদীদুল ইকাব, নিশ্চয় আল্লাহ তাআলা শাস্তি প্রদানে অত্যন্ত কঠোর। এজন্য আল্লাহকে কি করতে হবে? ভয় করতে হবে। এখন এই আয়াতে কারিমা শানে নজুল আছে, এই আয়াতে কারিমা নাজিলের একটা প্রেক্ষাপট আছে। এটা লম্বা হয়ে যাবে, আমি ওদিকে যাচ্ছি না। আপনারা শুনছেন যে আমার রসুল যা আনছে গ্রহণ করো, যা নিষেধ করেছেন ছেড়ে দাও। কিন্তু তার আগের কথা হইল যে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা থেকে 3-4 কিলোমিটার দূরে বনি নজির গোত্রের সাথে বিনা যুদ্ধে জয়লাভ করেছিলেন। সুবহানাল্লাহ। ওই উটের উপরেও চড়তে হয় নাই, সৈন্য বাহিনীদেরকে যুদ্ধ করতেও হয় নাই। সেখানে কিছু সম্পদ পেয়েছিলেন, এই সম্পদকে ফাই সম্পদ বলে। আল্লাহু আকবার বলেন। আর যেইটা যুদ্ধলব্ধ, যুদ্ধ করে উটের উপরে উঠে তরবারি চালিয়ে যুদ্ধ করে যেই সম্পদগুলো অর্জন হয় তাকে গনিমতের মাল বলে। আল্লাহু আকবার বলেন। তাহলে ফাই মালের মধ্যে আর গনিমতের মালের মধ্যে পার্থক্য আছে। তো এই সম্পদগুলি নিয়ে এক একজনের এক এক মন্তব্য ছিল। আল্লাহ পাক তখন জানাই দিলেন এই সম্পদ আমি আল্লাহর এবং আমার রসুলের এবং তার আত্মীয় স্বজনের, ফকির মিসকিন এবং মুসাফিরদের। সুবহানাল্লাহ জোরে করে আল্লাহ বন্টন করে দিয়ে দিলেন। অতএব এই সম্পদ থেকে আমার রসুল তোমাদেরকে যতটুকু দেয়, ওমা আতাকুমুর রাসূল ফাখুযুহু, তোমরা গ্রহণ করো। সুবহানাল্লাহ জোরে। আর
আমার রসুল তোমাদেরকে যেই বিষয়ের উপরে নিষেধ করেছেন তা থেকে কি থাকো, বিরত থাকো। আমা নাহাকু আনহু ফান্তাহু। এবং আমার রসুল যা বলেছেন এইগুলি বিশ্বাস করে মেনে আত্তাকুল্লাহ, এক আল্লাহকে কি করো, ভয় করো। কারণ আল্লাহর শাস্তি প্রদানে কিন্তু অত্যন্ত কঠোর, ঠিক না বেরিয়ে চলে। এই হচ্ছে তেলাওয়াতকৃত আয়াতের সূরা আল হাসরের 7 নম্বর আয়াতে কারিমার শাব্দিক অর্থ। এখন আপনারা আসুন যে আমরা সিরাত থেকে কি গ্রহণ করতে চাই। তাহলে আমার এখান থেকে আমরা পেলাম আমার রসুল। এখন মুফাসসিরিনে কেরাম বলেছেন যদিও এই আয়াতটা ওই ফাই সম্পদের বিষয়ে নাজিল হয়েছে, কিন্তু কিয়ামত পর্যন্ত যত মানুষ, যত বিধি নিষেধ আসবে সব বিধি নিষেধ থেকে বিরত থাকতে হবে। সুবহানাল্লাহ জোরে কথা। আর যত আদেশ আসবে, আমার রসুল যে আদেশ দিয়েছেন, আমার রসুল যা করেছেন, এগুলো গ্রহণ করতে হবে কিয়ামত পর্যন্ত, ঠিক কিনা জোরে কথা। তাহলে আমরা মোটামুটি বুঝলাম। এখন আমার রসুল কি এনেছেন আমরা অত্যন্ত মনোযোগ দিয়ে বাকি কথাগুলো শুনবো ইনশাআল্লাহ। তাহলে আমি আপনাদেরকে একটা একটা করে বলি যে আমার রসুলের আদর্শটা কি ছিল, উনি আসলে কি কি চিন্তা করতেন, উনি কেন দুনিয়াতে আসলেন, কেন দুনিয়াতে এসেছেন, তার বার্তা কি ছিল, তার জীবন কর্ম কি ছিল, উনি কিভাবে জীবন মেইনটেইন করতেন, আমাদের ওইভাবে চলা উচিত কিনা জোরে কথা কন না কেন? রসুলের আদর্শ ছাড়া কোনো মানুষ কি ভালো মানুষ হতে পারবে? কোশ্চিন কালেও হতে পারবে না। কোরআনুল কারীম ছাড়া কোনো মানুষ ভালো মানুষ হতে পারবে না। এখানে ছোট্ট করে একটু বলি, সূরা রহমানের মধ্যে আছে আর রহমান আল্লামা কোরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। দেখেন আল্লাহ পাক বলেন রহমান উনি, যিনি আর রহমান আল্লামাল কোরআন, যিনি মানুষকে কোরআন শিক্ষা দিয়েছেন, খালাকাল ইনসান, যিনি মানুষ সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ জোরে ভাই কোরআনের দিকে তাকায়েন। এই অর্থটা একটু আপনাদের কাছে উল্টা মনে হচ্ছে। আল্লামা কোরআন, যিনি কোরআন শিক্ষা দিয়েছেন, খালাকাল ইনসান, মানুষ তৈরি করেছেন। দুনিয়ার নিজাম কি, আগে মানুষ জন্ম হবে, এরপরে ইমাম মুয়াজ্জিনের নিকটে এসে কি শিখবে, মাদ্রাসায় গিয়ে কি শিখবে বলে, কোরআন শিখবে। কিন্তু আল্লাহ বলছেন আল্লামাল কোরআন, যিনি কোরআন শিক্ষা দিয়েছেন, খালাকাল ইনসান, যিনি মানুষ তৈরি করেছেন, আল্লামাহুল বায়ান, যিনি মানুষকে কথা বলা শিখিয়েছেন। সুবহানাল্লাহ। তাহলে একটু কিন্তু উল্টো মনে হচ্ছে, মানে আল্লাহর কাছে উল্টা না, কিন্তু আমাদের কাছে একটু উল্টা মনে হয় যে এটা অর্থটা কেমন হইল। মুফাসসিরিনে কেরাম বলেছেন আল্লামাল কোরআন, কোরআন শিক্ষার কথা আগে এই জন্য বলা হয়েছে, এরপরে খালাকাল ইনসান, মানুষ তৈরি করি। মুফাসসিরিনে কেরাম বলেছেন আল্লাহ বোঝাতে চাইলেন কোরআনুল কারীমের শিক্ষা ছাড়া সত্যিকারের মানুষ একজনও হতে পারে না। কথা বলেন ঠিক না বেঠিক? কোরআনের জ্ঞান ছাড়া, কোরআনের শিক্ষা ছাড়া সঠিক মানুষ হতে পারে না। কারণ মানুষ তো অবৈধ মানুষও কিন্তু আছে, বৈধ মানুষও আছে, অবৈধ মানুষও আছে, ওদিকে গেলে লম্বা হয়ে যাবে। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন সুন্দর করে বলে দিয়েছে এদের কোরআনের জ্ঞান ছাড়া একজন মানুষ ভালো হতে পারে না। নবীর আদর্শ ছাড়া একজন মানুষ কখনো ভালো হতে পারে না। আমরা তো বিভিন্ন জনের আদর্শ গ্রহণ করি, ঠিক না? আমরা যারা দল করি, বিভিন্ন দলের আদর্শ গ্রহণ করি। কথা বলেন না কেন? যারা দল করি, আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জামাতে ইসলাম, যারা যে যে দল করি, আমরা সেই দলের নেতার আদর্শকে আমরা কি করি? অনুসরণ করি। করি কি করি না? জোরে করি। কিন্তু আমরা কিন্তু আমার আল্লাহ পাক বলেছেন ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, সবচাইতে অনুপম চরিত্রের অধিকারী হলো আমার রাসূল। অতএব রাসূলের জিন্দেগিতে তোমাদের জন্য উত্তম আদর্শ আছে। এখন আমরা একটু চিন্তা করি যে আমার রাসূল আসলে কি কি নিয়ে ভাবতেন, তার মাইন্ডসেট, তার মনস্তত্ত্ব, তার দূরদর্শিতা, তার মেন্টালিটি,
মানে উনি কিভাবে ভাবতেন আমাদেরও চেষ্টা করা উচিত, ঠিক না বেরিয়ে জোরে কথা কন না কেন? তার আসলে তিনি কিভাবে ভাবতেন বিষয়গুলি নিয়ে। আমরা যদি রসুলের সিরাত গ্রহণ করতে চাই তাহলে 1 নম্বরে আমি আপনাদেরকে বলবো যে আমার রসুলের মেন্টালিটি, আমার রসুল সব বিষয় নিয়ে কিভাবে ভাবতেন। এর 1 নম্বর হলো আমার রসুল সবসময় তার ভাবনা চিন্তা ছিল আল্লাহ তাআলা কেন্দ্রিক। সুবহানাল্লাহ জোরে সুবহানাল্লাহ, এটা আসতে হয়ে গেল। কোরআনুল কারীমের বক্তব্য হয়তো আমি আপনাদেরকে ভালো করে ওয়াজ করে শোনাইতে পারছি না, নাকি বলবো? আমার রসুলের 1 নম্বর হলো আমার রসুলের গুণ আমরা আনবো। 1 নম্বর হলো আমার রসুল উনি সবসময় কাকে নিয়ে ভাবতেন? উত্তর হলো সবসময় উনি আল্লাহকে নিয়ে ভাবতেন। আল্লাহ কেন্দ্রিক ওনার মনের মধ্যে সবসময় এই বাসনাটা ছিল। সুবহানাল্লাহ জোরে। তাহলে এর উদাহরণ না দিলে তো বুঝবেন না আল্লাহ কেন্দ্রিক কেমন। আমার ভাইয়েরা, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন এক যুদ্ধ থেকে ফেরত আসতেছে। গভীর মনোযোগ দিয়ে কথাগুলো এখন শুনবেন, আমি কিন্তু একটা একটা করে বলবো। কোন এক যুদ্ধ থেকে ফেরত আসতেছে। এই ফেরত আসতে গিয়ে প্রতিমধ্যে তাঁবুটা গাড়লেন সৈন্য বাহিনীদেরকে, সাহাবীদেরকে একটু রেস্ট করার জন্য। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনিও একটা গাছের ডালের সাথে তরবারিটা রেখে দিয়ে রসুলও ঘুমায় গেলেন। সুবহানাল্লাহ জোরে কর। এমন সময় গ্রাম থেকে এক বেদুইন আসছে। এক বেদুইন আমার রসুলের নিকট এসে ডালের সাথে যেই তরবারিটা রেখেছেন, তরবারিটা খাপ থেকে বের করে হাতের মধ্যে নিয়ে, যখন হাতের মধ্যে নিয়েছেন আবার রসুলের ঘুমটা সাথে সাথে ভেঙে গেছে। খেয়াল করতে পারছেন আপনারা? রসুল তরবারি গাছের ডালের সাথে রেখে ঘুমায় গেছে। বেদুইন এসে খাপ থেকে তরবারি বের করে হাতের মধ্যে নিয়ে, ইয়া মুহাম্মদ, কে 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 এখন তোমাকে বাঁচাবে বলো? কে এখন তোমাকে বাঁচাবে? তরবারি কিন্তু আমার হাতের মধ্যে আছে, কে তোমারে বাঁচাবে? আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন দিকে তাকাতাকি না করে সরাসরি বলে দিলেন, আমার আল্লাহ আমাকে বাঁচাবে। আমরা হলে কি করতাম? আশেপাশে ডানে বামে তাকায়া লোক দেখতাম, 2-4 জন লোক, বন্ধু বান্ধব ইত্যাদি আশেপাশে আছে না নাই? কতক্ষণ ঠিক না ঠিক? তরবারি হাতের মধ্যে আছে, কে তোমাকে বাঁচাবে? রাসূল বললেন, আমার আল্লাহ আমাকে বাঁচাবে। সুবহানাল্লাহ জোরে কেন? আল্লাহ তাআলা বাঁচাই দিলেন। আল্লাহু আকবার জোরে কেন? এটা একটা দৃষ্টান্ত দিলাম। 2 নম্বর হলো, আপনারা জানেন আল্লাহর হুকুমে আমার রাসূল যখন মক্কা থেকে হিজরত করে মদিনায় যান, গারে সূর ছেড়ে, যারা হজ করতে গিয়েছেন গারে সূর, এই গারে সূর পাহাড়ের গর্তের মধ্যে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রবেশ করবেন। গারে সূরের মধ্যে, গর্তের মধ্যে প্রবেশ করবেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ও গো নবীজি, আপনি আগে ঢুকবেন না, আমি গর্তের মধ্যে আগে প্রবেশ করতে চাই। গর্তের মধ্যে যদি কোনো অজগর সাপ থাকে তাহলে কামড় যদি দেয় আমি আবু বকরকে দিবে, আপনার শরীরের মধ্যে যেন কোনো আসর না লাগে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু গর্তের মধ্যে ঢুকে পড়লেন। এখানে অনেক লম্বা কথা আছে। গর্তের মধ্যে প্রবেশ করে দেখে অসংখ্য ফুটা, মাথার পাগড়ি খুলে ছিঁড়ে ছিঁড়ে ফুটাগুলি বন্ধ করলেন, একটা বন্ধ করার আর কাপড় নেই। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু পা ঢুকাই দিয়েছে। গর্ত বন্ধ করার জন্য কি ঢুকাই দিয়েছে? পা ঢুকিয়ে দিয়েছে। ওই ফুটার মধ্যেই বিষাক্ত অজগর ছিল।
আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর পায়ের মধ্যে কামড় লাগাইলেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু গোটা শরীরটা বিষে নীল হয়ে গেছে। আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকরের রানের উপরে মাথা দিয়ে ঘুমাইছিলেন। আবু বকরের চোখ দিয়ে পানি বেয়ে বেয়ে রাসূলের চোয়ালের উপরে পড়েছে। রাসূলের ঘুমটা ভেঙে গেল। আবু বকরকে জিজ্ঞেস করলেন, আবু বকর, ওই মক্কায় ফেলে আসা কলিজার টুকরা সন্তানের কথা মনে হয়েছে নাকি? ব্যবসা প্রতিষ্ঠানের কথা তোমার মনে হয়েছে? স্ত্রী পুত্রের কথা হয়তো তোমার মনে হয়েছে, তাছাড়া তুমি কাঁদো কেন? আবু বকর তখন বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার ব্যবসা প্রতিষ্ঠান স্ত্রী পুত্র যা আছে সব চাইতে আমি আবু বকর আপনাকে বেশি মহব্বত করি। কাঁদো কেন? চোখ দিয়ে পানি কেন? ইয়া রাসূলুল্লাহ, পায়ের মধ্যে সর্পে কামড় দিয়েছে, গোটা শরীরটা বিষ একবারে ছড়িয়ে পড়েছে। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুখ থেকে থুতু বের করে যেখানে কামড় দেওয়া হয়েছে সেখানে লাগিয়ে দিলেন। আবু বকর বিষ মুক্ত হয়ে গেলেন। আল্লাহু আকবার বলে। এবার সাপকে ডাকা হলো। সাপের জবান খুলে গেছে। আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আবার রাসূলকে সালাম দিয়ে সাপ তখন বলতেছে, আল্লাহর রাসূল সাপকে জিজ্ঞেস করলো, কেন আবু বকরকে কামড় দেওয়া হলো? সাপ তখন জবাব দেয়, ইয়া রাসূলুল্লাহ, আবু বকরের জীবন নাশের জন্য আমি সাপ তাকে দংশন করি নাই। ইয়া রাসূলুল্লাহ, মক্কা থেকে হিজরত করে মদিনায় আপনি হিজরত করবেন এবং হিজরতের সময় এই গুহার মধ্যে আপনি প্রবেশ করবেন, এইটা আমি শুনেছি। এই জন্য ওদিন থেকেই গুহার মধ্যে অপেক্ষায় আছি, কোন দিন আবার রাসূল গুহার মধ্যে আসবে, আপনার সুন্দর চেহারা আমি এক নজর দেখব। কিন্তু আবু বকর তো আমার সেই রাস্তা কি করে দিয়েছে? বন্ধ করে দিয়েছে। আমি তার জীবন নাশের জন্য নয়, আমি দংশন করেছি, পা সরাইলে আপনার চেহারা আমি এক নজর দর্শন করব। আল্লাহু আকবার জোরে। আবার ভাইরা, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু অনেক লম্বা কথা, শেষ পর্যন্ত বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা তো যেই গর্তের মধ্যে আছি দেখেন, কাফেররা কিন্তু গর্ত বরাবর চলে আসছে, তাদের পা কিন্তু আমি দেখতে পাচ্ছি গর্তের উপরে। আমাদের এখন কি হবে? আমরা মনে হয় ধরা পড়ে গেলাম। কথাটা কে বললেন? বলেন। আবু বকর বললেন। কাকে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কাফেরদের পা দেখা যায় গর্তের উপরে। আমরা মনে হয় আর বাঁচতে পারলাম না, আমরা মনে হয় ধরা খেয়ে গেলাম। আল্লাহ পাক রব্বুল আলামিনের রাসূল তখন বললেন, ও আবু বকর, অবশ্যই তুমি চিন্তা করবা না, লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। আল্লাহু আকবার বলবেন না? আল্লাহর রাসূল আবু বকরকে বলছে, লা তাহজান, অবশ্যই চিন্তার কোনো কারণ নাই, চিন্তা করবে না, ইন্নাল্লাহা মা'ানা, আমার আল্লাহ আমাদের সাথে আছেন। আল্লাহু আকবার জোরে বলেন। দেখেন, আল্লাহর রাসূল সরাসরি বলে দিলেন, ইন্নাল্লাহা মা'ানা, আমার আল্লাহ আমার সাথে আছে, চিন্তার কোনো কারণ নাই। বলেন তো, আল্লাহ কি বাঁচায় নাই? গর্ত থেকে বাঁচিয়েছেন। তাহলে রাসূলের মাইন্ডসেট, রাসূলের মনস্তত্ত্ব, মেন্টালিটি সব ছিল আল্লাহ কেন্দ্রিক। সুবহানাল্লাহ জোরে, ঠিক না বেঠিক জোরে বলেন। আবার রাসূল বলে দিলেন, লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা, চিন্তা করো না, আল্লাহ আমাদের সাথে আছে। সুবহানাল্লাহ জোরে। আর একটা উদাহরণ দেই হাদিস। রাসূল মিরাজ করেছেন, সূরা বনী ইসরাঈল তার প্রমাণ 100% সত্য। মিরাজ করে এসে আবু জাহেলকে বলছে, চাচা,
গত রাত্রিতে আল্লাহর সাথে দেখা করে আসলাম। সুবহানাল্লাহ পড়েন, দেখা করে আসলাম। তো আবু জাহেল রসুলকে প্রশ্ন করে ফেললেন যে মসজিদে হারাম থেকে মসজিদে আকসায় গেছে। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারাম ইলাল মসজিদিল আকসা। মসজিদে হারাম থেকে মসজিদে আকসায় গেছে, সেখানে নামাজ পড়েছে। এরপরে ঊর্ধ্বগমন আল্লাহর সাথে সাক্ষাৎ করে রাত্রির থাকতেই আমার ফিরে আসছি। আল্লাহু আকবার বল। আবু জাহেল বলতেছে যে এতদিন ভাবতাম ভালোই আছে, তো তার ছেড়া। নাউজুবিল্লাহ জোরে। তো স্ক্রু ঢিলা হয়ে গেছে। আরে মক্কা থেকে বাইতুল মুকাদ্দাসে এই যে 3 মাসের রাস্তা, সে রাত্রের মধ্যে গিয়ে নামাজ পড়ে আবার আল্লাহর সাথে দেখা করে আসছে। তাই অনেক লম্বা কথা। তো আবু জাহেল তখন বলছে, আচ্ছা বুঝলাম, বাইতুল মুকাদ্দাসে তো নামাজ পড়া হয়েছে, এটা হাদিসের মধ্যে আছে, মুসলিম শরীফের হাদিসের মধ্যে আছে, নামাজ তো পড়ছে, ভালো কথা। তাহলে আমি তোমাকে একটা প্রশ্ন করতে চাই, বাইতুল মুকাদ্দাসের কোন দিকে কতটি জানালা আছে, কয়টা দরজা আছে, কয়টা সিঁড়ি আছে? তাহলে এগুলো তোমাকে বলতে হবে। যদি বলতে পারো তাহলে আমি বিশ্বাস করব তোমার আল্লাহর কাছে গেছিলে এটা সত্য। আবু জাহেল প্রশ্ন করে ফেলেছে। আচ্ছা আপনারা বলেন, আমি অনেক দিন পর, প্রায় 15 বছর পরে আপনাদের এই মসজিদে আমি নামাজ পড়লাম। আমি তো 26 বছর থেকে রাজশাহী থাকি, কিন্তু 15 বছর পরে অনেক দিন আগে এখানে একবার নামাজ পড়ছিলাম আমি, তখন এই যে এগুলো হয় নাই। আজকে আসলাম, এই কোন দিকে কয়টা জানলা, কয়টা দরজা, কয়টা সিঁড়ি, কতগুলো গ্রিল আছে, আমি কি এগুলো গুনার জন্য আসছি বলেন? কথা কন না কেন? আমি আসছি কোরআন থেকে বক্তব্য দেওয়ার জন্য, আমি তো গুনতে আসি নাই। তাহলে আমার পক্ষে কি সম্ভব যে আপনি যে 6 কোটি মসজিদে তাফসীর করলেন, কয়টা দরজা কয়টা ফ্যান আছে বলা লাগবে? তাহলে বিশ্বাস করবো যে আপনি তাফসীর করেছেন। আমার আব্বাইও তো বলতে পারবে না, ঠিক না বেঠিক জোরে? তাহলে আমি কেমনে বলবো? রসুলকে প্রশ্ন করেছেন বাইতুল মুকাদ্দাসে দরজা কয়টা, জানলা কয়টা, সব বলা লাগবে। আবার ভাইয়েরা, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাক রব্বুল আলামিনকে বলেন, আল্লাহ আবু জাহেল যেই প্রশ্ন করেছে বাইতুল মুকাদ্দাসের কোন দিকে কয়টা দরজা আছে, এটা যদি বলতে না পারে সে আমারে পাগল ভাববে। ইয়া আল্লাহ, তুমি হয়তো বলে দিবা, আর না হয় আমার মান সম্মান নষ্ট হয়ে যাবে। আমার রাসূল যখন আল্লাহর কাছে প্রার্থনা করেছে, আল্লাহ পাক বলেন, জিব্রাইল রে, বাইতুল মুকাদ্দাসটা পাছা করে তুলি, গোটা বাইতুল মুকাদ্দাসটা আমার রাসূলের সামনের দিকে ধরে চতুর্দিকে ঘোরাও। আমার রাসূল একটা একটা করে বলবে কোন দিকে কয়টা জানালা দরজা আছে। আবার মায়েরা, জিবরাইল আলাইহিস সালাম গোটা বাইতুল মুকাদ্দাসটা রাসূলের চোখের সামনে তুলে ধরেছেন। আমার রাসূল একটা একটা করে বলে, আবু জাহিলের বাকরুদ্ধ হয়ে গেছে, কথা বলতে পারে না। শেষ পর্যন্ত বলতেছে, বাইতুল মুকাদ্দাসের স্টেটমেন্ট তুমি ঠিকই দিয়েছ, কিন্তু তুমি যে আল্লাহর পাঠানো পয়গম্বর, আমি আবু জাহেল বিশ্বাস করি না। ওটা ঠিক আছে, কিন্তু রাসূল হিসেবে তোমারে আমি মানে না। গাধা রাম ছাগল কাকে বলে চিন্তা করে দেখ। তাহলে আমার রাসূল আল্লাহ কেন্দ্রিক সব করেছেন। দেখেন কোরআন শরীফের মধ্যে আছে, একদিনের একটা বিষয় আমার রাসূল আল্লাহ কেন্দ্রিক বলেন। এটা কোরআনের কথা, কিন্তু সূরা বনী ইসরাঈল আছে। বলবো আপনাদেরকে, একদিনের একটা বিষয় আল্লাহ কেন্দ্রিক রাসূল কিন্তু বলেন নাই। তার কারণে কি হয়েছে শোনেন। আবার ভাইয়েরা, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের জ্ঞান দিয়েছেন। রাসূলের নিকট বিভিন্ন জন বিভিন্ন প্রশ্ন করার জন্য আসতো। একবার ইহুদির একটা দল আমার রাসূলের কাছে আসছে, এসেই প্রশ্ন করে ফেলেছে। 3টি বিষয় নিয়ে প্রশ্ন করলেন আমার রাসূলকে। যেরকম কয়টা? 3টি বিষয় নিয়ে রাসূলকে জিজ্ঞেস করলেন। 1 নম্বর হলো ওয়ায়াসআলুনাকা আনির রূহ, সূরা বনী ইসরাঈল
রুহু সম্পর্কে, আত্মা সম্পর্কে প্রশ্ন করলেন। 2 নম্বর হলো আন্না আসহাবিল কাহফি ওয়ার রাকিব, আসহাবে কাহাফের সম্পর্কে, ওই সদস্যদের সম্পর্কে জিজ্ঞেস করেছেন। তৃতীয় নম্বর হলো ওয়াসআলুনাকা আন যিল করনাইন, বাদশাহ যুলকারনাইন সম্পর্কে জিজ্ঞেস করেছে আমার রাসূল। 3টি প্রশ্ন পাওয়ার পর রাসূল তখন বলে দিয়েছেন, এই প্রশ্নের জবাবগুলো আগামীকাল আমি তোমাদেরকে দেব। কবে দেবে? আজকে প্রশ্ন করেছে, রাসূল কি জবাব দিয়ে দিলেন? এর উত্তর আগামীকাল দেব, কিন্তু সাথে ইনশাআল্লাহ বলেন নাই রাসূল। কোরআনের ডাইরেক্ট কোরআনের কথা এটা, এর জবাব আগামীকাল দেওয়া হবে। এর কারণে কি হয়েছে জানেন? আল্লাহ পাক রব্বুল আলামিন 15 দিন পর্যন্ত, একটানা 15 দিন পর্যন্ত নবীজির উপরে ওহী নাজিল করেন নাই। জিবরাইল একটানা 15 দিন পর্যন্ত রাসূলের নিকট আসেন নাই। পরের দিন যখন ওরা উত্তর জানার জন্য আসছে, আমার রাসূল তো উত্তর দিতে পারেন নাই। কথা কি বুঝতে পেরেছে? কারণ আল্লাহর কাছ থেকে কোনো উত্তর আসে না। আবার ভাইরা, রাসূলের মন খারাপ, কাফেররা বিভিন্ন কথাবার্তা শুরু করে দিল। এমনকি আবু লাহাবের স্ত্রী উম্মে জামিল রাসূলের নিকটে এসে বলতেছে, কই কই ওই শয়তানটা কই? নাউজুবিল্লাহ পড়েন। কাকে বললো শয়তানটা? জিবরাইল আলাইহিস সালামকে। কই ও তোমারে ছেড়ে দিয়েছে, আর আসা না কেন? নানান কথা বলতে লাগলো, উদ্ভট কথাবার্তা। রাসূলের মন খারাপ হবে কি হবে? বিষণ্ণ মন, রাসূলের মনটা খারাপ হয়ে গেছে। 15 দিন পর আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা ওয়াদ-দুহা নাজিল করে জানাই দিলেন, মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা। ও নবীজি, মহান আল্লাহ পাক আপনাকে ভুলে নাই। সুবহানাল্লাহ জোরে করে। ও নবীজি, আমি আল্লাহ আপনাকে ভুলে যাই নাই, কিন্তু আপনি যখন কথা বলবেন, আলা তাকুলান্না লি শাইইন ইন্নী ফাইলুন যালিকা গাদা ইল্লা আইয়াশা আল্লাহ, আল্লাহ পাক এটাও জানাই দিলেন যে আপনি কখনোই বলবেন না ইনশাআল্লাহ ছাড়া আগামীকাল এই কাজ করব, ইনশাআল্লাহ ছাড়া কখনোই আপনি বলবেন না। আল্লাহু আকবার জোরে করে। এখান থেকে একটা মাসালা বের হয়ে গেছে, আগামীকাল এই কাজ আমারে করতেই হবে বাবা। সাথে কি বলা লাগবে? ইনশাআল্লাহ বলতে হবে। কোরআন বলেছে, কোরআনের কথা এটা। দেখেন, একবার শুধু ইনশাআল্লাহ বলেন নাই, 15 দিন পর্যন্ত ওহী বন্ধ হয়ে গেছে রাসূলের উপরে, জিবরাইল আসেনি। একটা কথা শুধু আল্লাহ কেন্দ্রিক হয়নি। চিন্তা করতে পেরেছেন? এজন্য আমাদের জীবন আদর্শ, আমাদের রাসূলের মতো আমরা হতে পারবো না, কিন্তু আমাদের সব কিছু হতে হবে আল্লাহ কেন্দ্রিক। ঠিক না বেরিক জোরে করে? এই বিষয়ে আর একটা কথা বলি। আল্লাহ কোরআনে বলছেন, ওমাইয়া তাওয়াক্কাল আলাল্লাহ ফাহুয়া হাসবুহ, যারা আল্লাহর উপরে ভরসা করে আমার আল্লাহ তার জন্য যথেষ্ট। সুবহানাল্লাহ জোরে। ওমাইয়া তাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহু, যারা আল্লাহর উপরে তাওয়াক্কুল করে, ভরসা করে, আল্লাহ তার জন্য যথেষ্ট হয়ে যাবে। কোনো কিছুর প্রয়োজন হবে না, কোনো শক্তির প্রয়োজন হবে না। যারা আল্লাহকে ভয় করে, আল্লাহর উপরে যাদের তাওয়াক্কুল আছে, আল্লাহর কসম আপনার জিন্দেগিতে কোনো ভয় নাই। যত বিপদ আসুক, সমস্ত বিপদ থেকে আল্লাহ পাক টেনে বের করে আনবেন। সুবহানাল্লাহ জোরে। এজন্য সব কিছু হতে হবে কি কেন্দ্রিক? আল্লাহ কেন্দ্রিক। এই একটা পয়েন্ট বললাম। 2 নম্বর হলো আমার রাসূলের সিরাত, গুণকীর্তন, আমার রাসূলের দূরদর্শিতা কেমন ছিল খেয়াল করে দেখেন। আমার রাসূল আগামী সামনের ভবিষ্যৎ সম্পর্কে এই জ্ঞান আমার রাসূলকে আল্লাহ পাক দিয়েছিলেন। সুবহানাল্লাহ জোরে করে। আমার রাসূলের দূরদর্শিতা কেমন ছিল একটু খেয়াল করে দেখেন। আপনারা ওয়াজ শুনেছেন যে মক্কা থেকে মদিনায় হিজরত করার পর, এই পয়েন্টটা ভালো করে শুনবেন। মক্কা থেকে হিজরত করে মদিনায় যাওয়ার পরে দ্বিতীয় হিজরিতে
আমার রসুল স্বপ্নে দেখলেন, আমার রসুল স্বপ্নে দেখলেন যে কাবা ঘর তওয়াফ করতেছে। ঠিক না বেটা? কাবা ঘর তওয়াফ করছেন। তা রসুলের স্বপ্ন তো বাস্তবায়ন যোগ্য, আমাদের স্বপ্ন বাস্তবায়ন যোগ্য নয়। ঠিক কিনা জোরে কেন? লাকাদ সাদাকাল্লাহু রাসূলাহুর রুইয়া বিল হক। আল্লাহ কোরআনে বলছেন যে রসুলদের স্বপ্ন বাস্তবায়ন যোগ্য। তো রসুল স্বপ্নে দেখেছেন আমার ভাইরা 1500 সাহাবী নিয়ে ওমরা করার জন্য মদিনা থেকে রওনা হলেন। অনেক লম্বা কথা এটি, কোরআনের মধ্যে আছে। মদিনা থেকে রওনা হলেন কয়শো সাহাবী? 1500 সাহাবী নিয়ে মক্কার দিকে রওনা দিলেন। প্রতিমধ্যে হুদাইবিয়া সন্ধি যেখানে হয়েছিল, এই হুদাইবিয়া নামক জায়গায় আমার রসুলের কাফেলাকে আটকিয়ে দেওয়া হলো কাফেরদের পক্ষ থেকে। কাফেররা আটকাই দিল যে না, মক্কায় আসা যাবে না। সাহাবায়ে কেরামদের রক্ত গরম হয়ে গেছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো সাহাবী রসুলের সাথে আছে, চিন্তা করে দেখেন। যাই হোক, অনেক লম্বা কথা। শেষ পর্যন্ত আমার রসুলকে মক্কায় তারা ঢুকতে দিলেন না। সন্ধি একটা চুক্তি হলো। কি চুক্তি হলো? সন্ধি চুক্তি হলো। আমার রসুল মেনে নিলেন। আল্লাহু আকবার জোরে। সন্ধি চুক্তি হলো। এই সন্ধি চুক্তি কেমনে হবে? আমার ভাইয়েরা, বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহর নামে শুরু করছি, এভাবে লেখার অনুমতি দিলেন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। তখন ওই কাফের বেঈমানরা বলছে, রহমানকে, ওনাকে তো আমরা চিনি না। নাউজুবিল্লাহ জোরে কও। বিসমিল্লাহির রহমানির রহিম। ওই কাফেররা কিন্তু রহমানকে অস্বীকার করলো, আল্লাহকে অস্বীকার করতেছে। অহুম ইয়াকফুরুনা বির রহমান, তারা রহমানকে অস্বীকার করেছে, রহমান মানতে চায় না। তখন আল্লাহর নামে শুরু করছি, এরকম বি ইসমিকা এই শব্দ লেখা হলো। আমার ভাইয়েরা, দ্বিতীয় নম্বর রসুল বললেন, তুমি লেখো এই সন্ধি চুক্তি হচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে। ওই কাফেররা তখন বলছে, আপনাকে যদি রসুল মানতাম তাহলে তো মক্কায় যেতেই দিতাম। মুহাম্মদ আমরা মানি, কিন্তু রাসূলুল্লাহ মানব না, এটা সম্ভব নয়। আবার রসুল আলীকে বললেন, রসুলটা কর্তন করে দাও। একটু খেয়াল করে, রসুল শব্দটা কর্তন করে দাও। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু রসুল শব্দটা বলছে, আমি কর্তন করতে পারবো না। শেষ পর্যন্ত সাহাবায়ে কেরামগণ, অন্যান্য সাহাবী আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতটা ধরে রাখছে, রসুল শব্দ কর্তন করা যাবে না। আমার ভাইয়েরা, এইখানে আর একটা কথা আছে। এমন সময় আমার রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ হাতে রসুল শব্দটা কর্তন করে দিলেন। আল্লাহু আকবার জোরে কোন। রসুল শব্দটাও কর্তন করে দেওয়া হলো। তৃতীয় নম্বর হলো, পুরা বলছে এই বছর তো ওমরা করা সম্ভব নয়, আর আগামী বছর 4 নম্বরে তারা বলতেছে আগামী বছর ওমরা করতে আসবেন বটে, তবে 3 দিনের বেশি মক্কায় থাকা যাবে না। গাট্টি গুট্টা বেঁধে নিয়ে 3 দিন পর চলে যাওয়া লাগবে। 4 নম্বর সন্ধি চুক্তি হলো। 5 নম্বর হলো, মক্কা থেকে কোন লোক যদি মদিনায় যায় তাদেরকে ফেরত দেওয়া লাগবে, আর মদিনা থেকে কোন লোক যদি মক্কার জমিনে আসে আমরা কিন্তু তারে ফেরত দেব না। তাহলে সবগুলো কার পক্ষে বলেন তো? ওই কাফের বেঈমানদের পক্ষে। সবগুলি চুক্তি ওনাদের পক্ষে কিন্তু নিয়ে গেছে। আমার রসুল মেনে নিলেন। আল্লাহু আকবার জোরে খান। আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। আমার রসুল সন্ধি চুক্তি মেনে নিয়েছেন। এর কারণ হলো রসুল বুঝতেন যে এই সন্নিকটে বিজয় আছে। আল্লাহু আকবার জোরে। কিন্তু সাহাবায়ে কেরামদের ওমরের তরবারি গর্জে উঠছে যে হুজুর আমরা কি মুসলমান নাকি? এটা কেমনে সম্ভব? সব মেনে নেওয়া।
রসুল বললেন ওমর বসো, তরবারি খাবে ঢুকাও। তোমরা হয়তো একটু সামনে দেখছো, আর আমি অনেক দূরে আমি দেখতে পাচ্ছি যে এই চুক্তি যদি আমি মেনে নেই, ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা, আল্লাহ পাক বলছেন সুনিশ্চিত বিজয় আপনার সামনে আছে। আল্লাহু আকবার জোরে হে রাসূল, আমি আপনাকে সুনিশ্চিত বিজয় দান করেছি। সুবহানাল্লাহ জোরে। কিন্তু আমার রসুল দেখলেন এই সন্ধি চুক্তি মানেই কিন্তু মক্কা বিজয় হলো, ঠিক না বেঠিক জোরে? মক্কা বিজয় হয়ে গেল। চিন্তা করতে পেরেছেন রসুলের দূরদর্শিতা কেমন ছিল? রসুল দূরদর্শিতা কেমন ছিল? আমার ভাইয়েরা, উনি বুঝাই দিলেন, যে আমার রসুল বুঝিয়ে দিলেন যে সাহাবীরা তোমরা তো সামনে কম দেখো, আর আমি আগামীতে কি হবে আমি সেই জিনিসটা আমি বুঝতে পারতেছি। এই জন্য রসুলের দূরদর্শিতা ছিল অত্যন্ত বিচক্ষণ। এই জন্য আমাদেরকে ওই রকম হওয়ার চেষ্টা করতে হবে, ঠিক না বেঠিক জোরে? আবার ভাইয়েরা, তাহলে রসুলের দূরদর্শিতা আমরা মানলাম, আল্লাহ যদি তৌফিক দেয় আমরাও মানার চেষ্টা করবো ইনশাআল্লাহ। 3 নম্বর, আমার রসুল কিভাবে চিন্তা করতেন দেখেন। 3য় নম্বর হলো রসুলের জ্ঞান আর কমন সেন্স, এই দুইটা মিলে হয় প্রজ্ঞা। জ্ঞান আর কমন সেন্স। বলুন তো, লোকটার সবই ঠিক কিন্তু স্ক্রু ঢিলা, কমন সেন্স নাই। মানুষ বলে না, বলে না এরকম চলে। জ্ঞান আছে কিন্তু কমন সেন্স। জ্ঞান আর প্রজ্ঞা, জ্ঞান আর কমন সেন্স, এই দুইটার সমন্বয়ে হয় প্রজ্ঞা, যেটা আমার রসুলকে আল্লাহ তাআলা সরাসরি দান করেছে। সুবহানাল্লাহ জোরে। কেমন প্রজ্ঞা ছিল একটু মনোযোগ দিয়ে দেখেন। আচ্ছা, কাবা ঘর 8ম হিজরিতে মক্কা বিজয় হয়। 8ম হিজরিতে কি বিজয় হলো? মক্কা বিজয় হলো। তো মক্কা বিজয়ের পরে আমার রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলছেন, আয়েশা, গোটা মক্কা নগর এখন আমার হাতে। সুবহানাল্লাহ বলবেন না? গোটা মক্কা নগর এখন আমার হাতে, আমি যা ইচ্ছা করতে পারি। কাকে বলছেন? স্ত্রীকে বলছেন। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডাক দিয়ে বলছেন, গোটা মক্কা নগর এখন আমার হাতে, আমি যা ইচ্ছা করতে পারি। আমি ইচ্ছা করলে কাবা ঘর ভেঙ্গে আগের মতো ইব্রাহিম আলাইহিস সালামের মতো বানাইতে পারি। সুবহানাল্লাহ জোরে। এখানে একটু বুঝেন আপনারা, এখানে একটু বোঝার চেষ্টা করিয়েন। রসুল কি বললেন? এখন মক্কা নগর আমার হাতে, মক্কা বিজয় হয়েছে, অতএব কাবা ঘর আমি আগের মতো করে দিতে পারি। সেই শক্তি সামর্থ্য আমি রসুলের এখন আছে, আর কেউ বাধা দেওয়ার নাই। কিন্তু করতে গেলে কেওয়াস সৃষ্টি হবে, গন্ডগোল তৈরি হবে, রক্তক্ষয়ী সংঘর্ষ হওয়ার সম্ভাবনা আছে। অতএব আয়েশা, কাবা ঘর যেমন আছে তেমনই থাকবে, এটা আমি ভাঙবো না। সুবহানাল্লাহ জোরে করে। বর্তমানে আমাদের নিয়ত কি জানেন? এই যে আমরা এখানে যারা আছি, আমাদের দেশের নিয়ম হইল যখন যে ক্ষমতায়, আগের দল যা করে গেছে, বিল্ডিং অমক তমক যা আছে ভাঙ, সব ভেঙে চুরমার করে ফেলে, সম্পদ জাহান্নামে চলে যা। এ দেশের উন্নয়ন হোক বা না হোক, ওর তৈরি জিনিস আমার চোখের সামনে থাকতে পারবে না। সুবহানাল্লাহ জোরে করে। সুবহানাল্লাহ কইছেন কি? নাউযুবিল্লাহি মিন যালিক। আমাদের চিন্তা চেতনা এইটা, ঠিক কিনা? আমার রসুল আয়েশাকে বলছেন, আমি কাবা ঘর ভেঙে আগের মতো বানাইতে পারতাম। কাবা ঘর এখন যেরকম আছে, ইব্রাহিম আলাইহিস সালাম এইরকম তৈরি করেন নাই, আর একটু লম্বা ছিল। এখন তো চতুর্ভুজ, কথা কন না কেন? গোল। কাবা ঘরের জায়গা আরো বেশি ছিল, অনেক লম্বা ছিল। কিন্তু ওই সময় যখন কাবা ঘর আবার যখন নির্মাণ করা হয় পরবর্তীতে, তখন এই কাবা ঘর যতটুকু হালাল সম্পদ যতটুকু ছিল, ওইটুকু দিয়ে যতটুকু জায়গাতে নির্মাণ করা সম্ভব হয়েছে ততটুকু কাবা ঘর নির্মাণ করা হয়েছে। আল্লাহু আকবার জোরে খান। তার মানে কাবা ঘরের সাথে একটা হারাম পয়সা ওই কাবা ঘরের সঙ্গে নাই। ওই সময়ের কথা কি বুঝতে পেরেছেন? রসুল বললেন, আমি ভেঙ্গে আগের মতো বানাইতে পারতাম, কিন্তু করবো না, কেমন সৃষ্টি হবে। আচ্ছা,
এবার কাবা ঘর তৈরি হয়ে গেছে। আপনারা বাংলা যারা পড়েন তারাও পড়ছেন আপনারা, যে হজরে আসওয়াদ পাথর ভাঙার সময় তো ওটাও ছিল না, ওইটা আবার জায়গা মতো রাখা লাগবে, ঠিক না ঠিক জোরে করে। এখন ওই সময়ে 4 গোত্র ছিল খুব ভয়ঙ্কর, 4 গোত্র ছিল খুব ভয়ঙ্কর। ওরা বলছে কাবা ঘরের সাথে হজরে আসওয়াদ পাথর এটা আমরা লাগাবো, এক গোত্র বলছে। আর এক গোত্র বলছে আশিস, সাহস থাকলে আশিস, ওটা আমরা করবো। এটা এক একজন এক হ্যাডাম দেখাচ্ছে একবার। আবার ভাইয়েরা, আমার রসুলের প্রজ্ঞা দেখেন। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জানলেন এই পাথরকে নিয়ে এরকম অবস্থা তৈরি হয়েছে, এবার আমার রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই 4 গোত্রের 4 প্রধানকে ডাকলেন। সুবহানাল্লাহ জোরে। প্রধানকে ডাকলেন, একটা চাদরের মধ্যে হজরে আসওয়াদ পাথরটা তোলা হলো। তোলার পরে 4 গোত্রের 4 প্রধান সহ আরো লোকজন ধরলেন। ধরার পর কাবা ঘরের সন্নিকটে নিয়ে যাওয়া হলো। পাথরটা যেখানে স্থাপন করা হবে ওই জায়গায় গোত্রের লোকজন ধরে নিয়ে চলে গেল। আমার রসুল নিজ হাতে পাথরটা উঠায়া ওই কাবা ঘরের সঙ্গে লাগায় দিয়েছেন। প্রত্যেকটা মানুষ কিন্তু আমার রসুলের উপরে সন্তুষ্ট। রসুলও তো ইচ্ছা করলে একাই পারতেন, ঠিক না ঠিক জোরে। রসুল সকলকে সন্তুষ্ট রাখলেন না, নাকি আওয়াজ করা যাবে না, যেইটা এই আদর্শ কিন্তু আমাদের মধ্যে নাই, ঠিক না ঠিক জোরে। আমার ভাইয়েরা, এগুলো একটি বিষয়। দ্বিতীয় নম্বর বিষয় হলো, আপনারা সকলেই জানেন আমার রসুল যখন কালিমার দাওয়াত নিয়ে তায়েফে গিয়েছিলেন, তায়েফের ছোট ছোট বাচ্চারা রসুলকে পাথর মারলেন। রসুলকে কি মারলেন? পাথর মারলেন। যুবকরা মারতে মারতে আমার রসুলকে 1 বার নয় 3 বার পর্যন্ত অজ্ঞান করে ফেলে দিয়েছে। পাথরের আঘাতটা এতভাবে রসুলের শরীরের মধ্যে লেগেছে। একদিন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা রসুল গোসল করে হুজরাখানার মধ্যে প্রবেশ করেছে। আয়েশা সিদ্দিকা বললেন, ওগো নবীজি, অনুমতি যদি দেন একটু তৈল মালিশ করে দিই। রসুল অনুমতি দিলেন। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা রসুলের শরীর থেকে কাপড় মোবারক যখন খুললেন, খোলার পরে পিঠের দিকে তাকায় দেখে সাদা চামড়ার মধ্যে রসুলের সুন্দর চেহারা ভেদ করে কালো কালো দাগ দেখা যায়। আম্মা জান আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কবে আপনার গায়ে বসন্ত রোগ হয়েছে আমি জানতাম না। রসুল বললেন, আয়েশা রে, তুমি এই কথা জিজ্ঞেস করে পুরাতন কথা তুমি আবার আমারে মনে করাইয়া দিলে। এটা বসন্ত রোগের দাগ নয় রে আয়েশা, আমি এমন একজন নবী, আমার গায়ে মশা মাছি বসা পর্যন্ত হারাম। বসন্ত রোগ তো দূরের কথা, মশা মাছি বসা পর্যন্ত আমার গায়ে হারাম। সুবহানাল্লাহ জোরে কর। বসন্ত রোগ না, এটা হলো সেই তায়েফের যুবকদের পাথরের আঘাত। আপনি রসুল, আপনি আল্লাহর কাছে মোনাজাত করলেই তো দাগগুলি আল্লাহ দূর করে দেয়, ঠিক না? রসুল বললেন, হে আয়েশা, আল্লাহর কাছে প্রার্থনা করে দাগ আমি মুছবো না। কিয়ামতের মাঠে যখন আমার উম্মতগণ বিপদে পড়বে, আল্লাহর কাছে প্রার্থনা করব, ও আল্লাহ, আমার উম্মত আজকে বিপদে আছে, তায়েফের এক একটা দাগের বিনিময়ে হাজার হাজার উম্মতকে আপনি মাফ করে দেন। আমার রসুলের চিন্তা উম্মতকে নিয়ে, আর আমরা সেই উম্মত হয়ে আমার রসুলকে আমরা চিনি না। কথা বলেন ঠিক না ঠিক? ব্যঙ্গ করি রসুলকে নিয়ে, আমরা কটু কথা পর্যন্ত বলি। কথা বলেন ঠিক না ঠিক? আমার ভাইয়েরা, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অজ্ঞান হয়ে পড়ে আছে পাথরের আঘাত খেয়ে। জিবরাইল আলাইহিস সালাম আসছে, বলছে, ইয়া রাসূলুল্লাহ, হুকুম দেন, অনুমতি পাইলে এদেরকে পাথর চাপায় দিয়ে মেরে ফেলবো। আপনার সাথে বেয়াদবির শাস্তি আমি এক্ষুনি দিতে চাই, অনুমতি যদি থাকে।
ভাইরা আমার, এই কথা যখন জিবরাইল আলাইহিস সালাম তার মুখ থেকে বলেছে, আমার রাসূল বললেন, জিবরাইল রে, তুমি এমন একটা কথা বলেছো, আমি তোমাকে বলতে চাই, আমি আমার উম্মতের জন্য গজব হয়ে আসি নাই, আমি আসি আমার উম্মতের জন্য রহমত হয়ে। ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। সুবহানাল্লাহ জোরে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এখানে গুরুত্বপূর্ণ একটা কথা আছে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা ওই আল্লাহর, যিনি সমস্ত সৃষ্টি জগতের পালন কর্তা। সুবহানাল্লাহ জোরে। এই সূরা ফাতিহার এই আয়াতের অর্থ তো তাই নাকি? আমার ভুল হইলে আপনাদের খতিবকে ধইলেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা ওই আল্লাহ, যিনি সমস্ত সৃষ্টি জগতের পালন কর্তা। সুবহানাল্লাহ জোরে। সমস্ত সৃষ্টি জগৎ বলতে কি বোঝেন? শুধু দুনিয়া? আরে জমিনের নিচে যায় দেখেন কত রকমের সৃষ্টি জগৎ আছে, ঠিক না বেদিক জোরে? তাহলে সমস্ত সৃষ্টি জগতের পালন কর্তা আমি আল্লাহ। আমার আল্লাহর আয়াতে যত জায়গা আছে, আসমান জমিনের মধ্যে যত জায়গা আছে, সমস্ত জায়গার সৃষ্টিকর্তা আমি আল্লাহ। আর সমস্ত জায়গার রহমত হলো আমার রাসূল। আল্লাহু আকবার জোরে বলেন। তাহলে আমার সাল্লাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, সমস্ত জায়গার সৃষ্টিকর্তা আমি আল্লাহ, আর সমস্ত জায়গার রহমত হলো আমার রাসূল। সুবহানাল্লাহ জোরে। তাই রাসূল বলছেন, জিবরাইল, আমি তো গজব হয়ে আসি নাই, আমি আসছি রহমত হয়ে। সুবহানাল্লাহ জোরে কোন। এরা বোঝে নাই আমি রাসূল। এরা যদি বুঝতো আমি রাসূল, আমি আল্লাহর পক্ষ থেকে আসছি, এরা আমারে পাথর মারতো না। এদেরকে এখন আমি যদি রাগ করে তোমারে হুকুম দিয়ে মারতে বলি, তাহলে তো কেমন হয়ে যাবে। কিন্তু আমি এদেরকে মারতে চাই না। এরা হয়তো বোঝে নাই, কিন্তু এদের পরের প্রজন্ম আমি রাসূলের কালিমা পড়ে মুসলমান হয়ে যাবে। সুবহানাল্লাহ কইবেন। এটা হলো রাসূলের প্রজ্ঞা। রাগ করে যদি বলতেন, দেওয়া চাপা দাও, আমার যেভাবে আঘাত করছে আমি চাই না এরা আর জীবিত থাক, রাসূল বলতে পারতেন, কিন্তু ঠিক না বেরিয়ে ধরে, কিন্তু বলছে না। পরের প্রজন্ম আমাকে রাসূল হিসেবে মানবে, এদেরকে শেষ করে দেওয়া যাবে না। সুবহানাল্লাহ জোরে কোন। সম্মানিত ভাইয়েরা আমার, মোটামুটি আমার রাসূলের জীবন চরিত আলোচনা যদি করি, সারা জীবন করে কেউ শেষ করতে পারবে? পারবে না। কিন্তু আমাদের আসলে আমলের অভাব হয়ে গেছে। আমরা ভালো বক্তা পাইলে, আমরা তো মাহফিল করি, তো মাহফিল করা অবস্থায় আমরা বুঝি যে একটু আকর্ষণীয় কথা বললে বাদাম কোন সময় শেষ হয়ে গেছে কোনো খেয়াল নাই, আছে বক্তার দিকে তাকায়। কথা বুঝতে পেরেছেন? রাত্রি 2টা-3টা বাজে লোকজন থাকে। আমলের বেলায় কি জিরো? আমলের বেলায়, আমাদের আমলের বেলায় কিন্তু আমরা জিরো হয়ে গেছি। এই যে এই মসজিদে একটা কথা আমি আপনাদেরকে বলি, রাগ করিয়েন না, একটা কথা বলি, মা আসফালা মিনাল কাবাইনি মিনাল ইজারি ফিন্নার। এর অর্থ কি জানেন? যে পুরুষদের জন্য টাকনুর নিচে কাপড় পরা হালাল। দেখি আপনারা কোন, আপনারা বলেন, আমার না বলে আপনারা বলেন। পুরুষদের জন্য টাকনুর নিচে কাপড় পরা হারাম। এই কথা, এই বক্তব্য, এই হাদিস এমন কোন মসজিদ নাই যে মসজিদের মুসল্লিরা জানে না। যেদিন থেকে মসজিদের খতিবের মুখ থেকে এই হাদিসটা শুনছে, ওদিন থেকে যিনি টাকনুর নিচে কাপড় পরে সিদ্ধান্ত নিয়েছে, তুমি যতদিন খতিব থাকবা আমি ততদিন পর্যন্ত কাপড় কাটবো না, তাতে আমার যা হয় তুই করি কে, নিয়ত করে ফেলছে। এর দ্বারা আমি বোঝাতে চাই, এই হাদিসটা আমরা মসজিদের মধ্যে বলে একজন মুসল্লির প্যান্ট কিন্তু কাইটা ছোট করাইতে পারি নাই, ইনশাআল্লাহ ছোট করাইতে পারি নাই আমরা। তার মানে বক্তব্য শুনছেন, কিন্তু আমলের মধ্যে কিন্তু আমরা আনতে পারি নাই। সহিহ হাদিস যে এই টাকনুর নিচে কাপড় দিলে সেখানে জাহান্নামের আগুন জ্বলবে, জাহান্নামের আগুন জ্বলবে। জানার পরেও কি আমরা আমল করি? 2-4 জন যুবককে দেখা যায়
যারা ইসলামী জ্ঞান একটু রাখে, ইসলামী নলেজ আছে, তারা দেখবেন টাকনুর উপরে কাপড় পরে। আল্লাহু আকবার বলেন। বেশিরভাগ মানুষ কিন্তু টাকনুর নিচে কাপড় পরে হাদিসটা জানার পরেও। তাহলে এখানে একটা কথা বলি, পুরুষদের জন্য টাকনুর নিচে কাপড় পরা হারাম, আর মহিলাদের জন্য টাকনুর উপরে কাপড় পরা হারাম। এখন আমাদেরটা আমল করে আমার আম্মারা, আর আম্মাদেরটা আমল করি আমরা। মাশাআল্লাহ, মানে এই ডিজিটাল বাংলাদেশে আমলের পরিবর্তন হয়ে গেছে। আমলের পরিবর্তন, আমাদেরটা আমল করে ওরা, ওদেরটা আমল করি আমরা। আমাদের উপরে পড়ার কথা, এখন মা বোনরা দেখে ওদের পড়ার কথা, ওরা পড়ে না, তো এটা আমরাও পড়ে দেখাই যে আমরাও আছি। নাউজুবিল্লাহ পড়ে। আজকে একটা বক্তব্য শুনছিলাম, আজ থেকে 50-60 বছর আগে যারা অশিক্ষিত ছিল, যারা শিক্ষিত ছিল না, লেখাপড়ার মান ছিল কম, কিন্তু সেই সময়ের মানুষ অশিক্ষিত হলেও তারা কিন্তু ইসলামী জ্ঞান তারা রাখতো। সুবহানাল্লাহ জোরে। 60 বছর 80 বছরের বুড়ি পূজা হয়ে গেছে, এরপরেও কোনো পুরুষ মানুষ দেখলে ওই যে ঘন্টা দিয়ে স্কুল কলেজের বারান্দায় গাছের নিচে জলের ধারে দাঁড়ায় আছে, কথা কোন ঠিক না ঠিক, যে ওই পুরুষটা যাওয়ার আগ পর্যন্ত আমি ঘন্টা বলবো না। মানুষ ছিল অশিক্ষিত, কিন্তু ইসলাম ছিল। আর আজকে আমরা শিক্ষিত হয়েছে 95, কত আমাদের দেশের শিক্ষার হার কত? 95% মুসলমান, কিন্তু শিক্ষার হার কত? বলেন না একটা কিছু, আগের সাথে বেশি তো, ঠিক কিনা? তো এখন এই শিক্ষিত সমাজ, আজকের মা বোনেরা যারা সুদর্শন, যারা যুবতী আছে, খেয়াল করে দেখবেন সে মাথার ওড়না গলার মধ্যে ঝোলায়া এমনভাবে যাচ্ছে, আমরা হুজুররা পর্যন্ত চিন্তা করি যে এই আজরাইল যতক্ষণ না যাবে ওর সামনে দিয়ে আর যাওয়া যাবে না। কথা বলেন ঠিক না ঠিক? তাহলে আজকে শিক্ষিত সমাজ হয়েছে, কিন্তু ইসলাম থেকে বাহিরে চলে গেছে। অশিক্ষিত ছিল, কিন্তু ইসলামের গণ্ডির মধ্যে ছিল। আমাদের এক হুজুর আফসোস করে বলতেছে, আর 5টা মিনিট বলবো কি, আমাদের বুজুর্গানে দিন একজন মুহাক্কিক আলেম, উনি আফসোস করে বলতেছে যে আজ থেকে 70 বছর আগে বিয়ে করছে, এক মুরগি 70 টুকরা। এক মুরগি কয় টুকরা? 70 জন বরযাত্রী গেছে, একটা মুরগি 70 টুকরা করছে, গোয়াল ঘরের মধ্যে বরযাত্রী বসায় বিয়ে করছে। ওই 70 বছর আগের বউ এখনো আমার আছে। আল্লাহু আকবার জোরে কার। এক মুরগি কয় টুকরা? উনি বুঝাচ্ছেন যে আমাদের এক মুরগি 70 টুকরা গোয়াল ঘরের মধ্যে বসে বিবাহ করেছি, এরপরেও বউ আছে, কিন্তু আমাদের বিয়ার মধ্যে ইসলাম ছিল। আর তোদের বিয়ার মধ্যে পোলাও, বিরিয়ানি, কোরমা, এরপরে রোস্ট, গরুর গোস্ত, কাচ্চি, বিরিয়ানি, তেহেরি সব আছে, কিন্তু তোদের বিয়ার মধ্যে ইসলাম নাই। তাই 2 মাসও তোদের বিয়া টিকে না। দেখবেন 2 মাস পর খবর আসে অমকের মেয়ের, অমকের ছেলের বিয়া ভেঙে গেছে, বাড়ির সবাই তালি বাজায় মারাবা। কইছিলাম যে টিকবে না, টিকলই না। সব আছে, কিন্তু বিয়ার মধ্যে কি নাই? ইসলাম আছে। নিজের এখন ইসলাম নাই, কিন্তু আপনি কিন্তু এই মসজিদের পাক্কা মুসল্লি। কথা কোন ঠিক না বেঠিক? আপনি কিন্তু সাহেববাজার মসজিদের মুসল্লি, সারা বাংলাদেশের মুসল্লি। আপনি ইমামদের কাছ থেকে শুনেছেন বিয়ের সময় গায়ে হলুদ দেওয়া হারাম। আমরা সিদ্ধান্ত নিয়েছি যে এই কথা জিন্দেগিতেও মানা সম্ভব না। মান সম্মান থাকবে না যদি গায়ে হলুদ না দেই, ঠিক কিনা? ধরে সিদ্ধান্ত নিয়ে ফেলছি। কিন্তু গায়ে হলুদ দেওয়া হারাম। আজকে একটা বিয়ে পড়াইছি আমি, কাকতালীয় ভাবে আজকে একটা বিয়ে পড়েছি। বরযাত্রী 1 ঘন্টা আগে আসে, আমার ডাক দিল, আপনি আসেন। আমি খতিব মসজিদের, আমি যেখানে জমা পড়ি, খতিব সাহেবকে দাওয়াত দিয়েছে বিয়ে পড়ানোর জন্য। এবার খুব মহব্বতের মানুষ, আমার 11টার সময় ডাক দিয়েছে, যায় দেখি বরযাত্রী বসে আছে। 12:30টায় আজান, এদিকে আজানের সময়ও প্রায় হয়ে গেছে। তাহলে কতক্ষণ থাকলাম আমি বলেন? প্রায় 1.5 ঘন্টার মতো। আমি জিজ্ঞেস করলাম যে, উনি আবার হাজির সাহেব জিজ্ঞেস করলাম যে কই, কি বলে, মেয়ে কই? আজানের সময় তো হয়ে গেল, আর আধা ঘন্টা লাগবে
বগুড়ায় গেছে বিউটি পার্লারে কি সাজতে। তা আমি এখন সুবহানাল্লাহ কব না, আমাদের আমি নিজেই আর আমি মানে অবাক হয়ে গেছি যে বলেন কি আপনি, বিউটি পার্লারে সাজতে গেছে। এই হচ্ছে আমাদের দেশের মিনি সিনেমা। বর্তমান বিবাহ মানে একটা মিনি সিনেমা হল, এর মধ্যে কোনো সন্দেহ নাই। কথা কোন ঠিক না ঠিক? এই ইসলাম সুন্নত পরিপন্থী হওয়ার কারণে আমার ভাইরা সেই ঘর থেকে নেক সন্তান তৈরি হয় না, সেই বিবাহ বিচ্ছেদ 1 থেকে 1.5 মাসের মধ্যে হয়ে যাচ্ছে কোরআন এবং সুন্নাহর বিপরীত চলার জন্য। এই বক্তব্য কি আপনারা খতিবদের কাছ থেকে শোনেন নাই? কিন্তু সিদ্ধান্ত নিয়েছেন যে জিন্দিগিতেও আমল করব না, বিয়া এইভাবেই দেব, মসজিদের গেটের সামনে ডেস্ক বাজাবো, কেউ বলতে আসলে তার জিহ্বা কেটে ফেলবো। কথা বলেন ঠিক না বেঠিক? সিদ্ধান্ত নিয়েছি আমরা। এজন্য আমলের পরিবর্তন করতে হবে, আমলের পরিবর্তন করতে। বক্তব্য শুনলে শুধু হবে না, লাস্ট বক্তব্য এটাই আমি আপনাদেরকে বলি। লাস্টে নামাজের একটা দাওয়াত দিয়ে দিই। কিসের? এই বক্তব্য শোনার পর সিদ্ধান্ত নেবেন নামাজ পড়বেন কি করবেন না, সেটা আপনার ব্যাপার। আমার বক্তব্য হলো ফাযাক্কির ইন্নামা আনতা মুযাক্কির। আমার বক্তব্য হলো আল্লাহর কথা আমাকে প্রচার করা, মানা না মানার দায়িত্ব আপনাদের। ঠিক কিনা ধরে? এই জন্য নামাজের একটা দায়িত্ব। নামাজের একটা কথা বলে আমি ইনশাল্লাহ শেষ করে দেবো, রাগ করিয়েন না। অনেক বছর পরে আসছি তো, আপনারাও তো বসে আছেন আলহামদুলিল্লাহ। এই জন্য নামাজের দাওয়াত লাস্টে। আচ্ছা, সকালে গরু, এই পৃথিবীতে যত মাখলুক আছে সব মাখলুক আল্লাহর কি করে? প্রশংসা করে। সূরা বনী ইসরাঈলের মধ্যে আছে, সব মাখলুক আল্লাহর প্রশংসা করে। গরু সকালে আল্লাহর প্রশংসা করছে। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলছেন, কিসের প্রশংসা? গরু বলে, আল্লাহ, মানুষ আমার দুধ খায়, মানুষ আমার গোশত খায়, মরে মরে প্রশংসা হয়, গরুর খাঁটি দুধ খাইলাম, আমার বাচ্চাকে না খাওয়ায়া তোমার মাখলুক আশরাফুল মাখলুকাতকে আমি দিয়েছি। এখানে একটা বিষয় ভালো করে বুঝবেন, গরু, যাদের বাড়িতে গরু আছে, শহর বাজারে দেখবেন বড় বড় গাভী পালে দুধ পাওয়ার জন্য। সকালবেলায় খেয়াল করে দেখবেন গরুর চোখটাও ভিজা, বাছুরের চোখটাও ভিজা। এটা নিয়ে কি কোনোদিন গবেষণা করছেন আপনারা? গরুর চোখ ভিজা, বাছুরের চোখটাও ভিজা। যারা গাভী পালেন খেয়াল করে দেখবেন গরুর চোখ ভিজা, কাঁদতেছে গরু, বাছুরটাও কেঁদেছে। এর কারণটা কি জানেন? আপনার গরু বাচ্চা দিয়েছে, দুধ পাওয়ার জন্য আপনি এবার বাচ্চাটাকে আলাদা করলেন সারা রাত মায়ের কাছ থেকে। ঠিক না ঠিক? মায়ের কাছ থেকে আলাদা না করলে কি বাচ্চা গাভীর থেকে দুধ পাওয়া যাবে? আলাদা করে রাখলেন। এবার বাচ্চাটা কাঁদতেছে, মাগো, কলিজা ফেটে যায় পিপাসায়, আমার পিপাসা সহ্য হয় না, একটু পাছাটা ঘুরাই দিলে 2টা মারতে পারি। গরু তখন বলে, আমার বাচ্চা রে, আমার একজন মনিব আছে, আমার একজন মালিক আছে, ওরা হলো দুনিয়ার মধ্যে আশরাফুল মাখলুকাত, ওরা হলো দুনিয়ার মধ্যে আশরাফুল মাখলুকাত। আমার আল্লাহ আমাকে তাদের সেবা করার জন্য তৈরি করেছেন অবৈতনিকভাবে। আল্লাহু আকবার বলেন। আমি গরুকে সেবা করার জন্য তৈরি করেছে। সকালবেলায় আমার মনিব যখন দুধ দহন করে নিয়ে যাবে, তার আগ পর্যন্ত তুই মরে গেলেও 1 ফোঁটা দুধ তোকে দিতে পারি না। এইভাবে আপনি দুধটা বের করলেন, কিন্তু গরু আল্লাহর কাছে প্রার্থনা করে বলছে, আল্লাহ, আমার বাচ্চাকে না দিয়ে তোমার আশরাফুল মাখলুকাতকে দিয়েছে, তবে এই দুধ খাওয়ার পর যেই মাখলুক তোমার নেমক হারামি করবে, তোমার নাফরমানি করবে, আমি আল্লাহ আজকে বিচার দিলাম, আমি তার বিচার চাই কিয়ামতের মাঠে। নিয়ামত ভক্ষণ করার পর যারা অস্বীকার করে, ওয়াইন তাউদ্দু নি'মাতাল্লাহ লা তুহসুহা ইন্নাল্লাহা গফুরুর রহিম ইন্নাল্লাহা লাযালুমুন কাফার। আল্লাহ পাক বলেন, এত নিয়ামত দিয়েছে, গুনে গুনে তোরা শেষ করতে। তো সেই গরু বলছে, মানুষ আমার দুধ খায়,
প্রশংসা করে, এই জন্য তোমার শুকরিয়া। তুমি আমারে কুত্তা বানাও নাই, গরু বলতেছে। কুকুর সকালবেলা আল্লাহকে ডাকতেছে, লাখ কোটি শুকরিয়া। আল্লাহ তাআলা বলেন কিসের প্রশংসা? কুকুর বলে মানুষ আমার দুধ খায় না, কুত্তার দুধ খায় কেউ দেখছেন? তবে মাঝে মধ্যে কুত্তা নাকি রাজশাহী জবাই হয়, বিভিন্ন হোটেলে নাকি কুত্তার গোস্ত নাকি ইদানিং পাওয়া যায়। মানুষ কত বেঈমান হয়ে গেছে, এটা হারাম, সেটাও রান্না করে খাওয়ায় বিভিন্ন জায়গায়, শোনা যায় এরকম। ঠিক না বেঠিক বলেন? শিয়ালের গোস্ত, কুত্তার গোস্ত। এখন ছাগল তো দাম বেশি, এই যে কুত্তা হাতের কাছে পাওয়া যায় তো হাজারে হাজারে কুত্তা। কুকুর বলছে এরপরেও তোমার শুকরিয়া করি আল্লাহ, তুমি আমারে শুয়ার বানাও নাই। শুয়ার সকালবেলা আল্লাহকে ডাকতেছে। আল্লাহ বলে শুয়ার তুই এত না পাক, তারপরেও প্রশংসা কেন? শুকুর তখন বলতেছে আল্লাহ আমি এত না পাক, মানুষ আমারে ঘৃণা করে, আমারে দূর দূর করে তাড়ায় দেয়, তারপরেও তোমার প্রশংসা আল্লাহ, তুমি আমাকে দুনিয়াতে বেনামাজি বানাও নাই। শিয়াল, কুত্তা, কুকুর, শুয়ার যত আছে তাদের কিন্তু কোনো হিসাব নাই। ঠিক না বেঠিক? কিয়ামতের মাঠ কায়েম হয়ে যাবে, তারা সকলেই কিয়ামতের মাঠে উঠবে বটে, কিন্তু তারা ওই তাদের জবাবদিহিতা করে করে তারা মাটি হয়ে যাবে। আর 50,000 বছর পর্যন্ত আমি আপনি দাঁড়ায় থাকবো হিসাব দেওয়ার জন্য। ওদের তো কোনো হিসাব নেই, ওরা মাটি হয়ে যাবে, আর আমরা আফসোস করব। এই কথা কোরআনের মধ্যে আছে, ওয়ায়াকুলুল কাফিরু ইয়া লাইতানি কুনতু তুরাবা। কাফেররা তখন বলবে আল্লাহ আমরাও যদি ওই কুত্তার, ওই শুয়ারের মতো মাটি হয়ে যেতাম, গরুর মতো মাটি হয়ে যেতাম, সব চাইতে ভালো হইতো। কিন্তু সম্ভব না, হিসাব দিয়া জান্নাত এবং জাহান্নামের ব্যবস্থা হয়ে যাবে। কথা কন ঠিক না ঠিক? লাস্টে চলে আসছে নামাজের দাওয়াতটা কিন্তু এই জন্য দিচ্ছি আমি, লাস্টে চলে আসছি। এখন আপনি জান্নাতে চলে গেছেন, আপনি ভালো কাজ করছেন, আপনি জান্নাতে গেলেন, আর একজন খারাপ কাজ করছে জাহান্নামে চলে গেল। এখন জান্নাতীরা আল্লাহকে প্রশ্ন করতেছে, আল্লাহ আমরা ওদের সাথে একটু কথা বলতে চাই। সুবহানাল্লাহ কইবেন না? ফি জান্নাতি ইয়াতাসাআলুন আনিল মুজরিমিন। জান্নাতীরা জাহান্নামীদের সাথে কথোপকথন করবে। সুবহানাল্লাহ জোরে। আল্লাহ বলতেছে এত নিয়ামত দিছি, তাও তোদের মন ভরে নাই। ওরা জাহান্নামে গেছে, ওরা বেঈমানি করেছে, তো ওদের সাথে তোর কথা বলা লাগবে কে? জান্নাতীরা বলতেছে আল্লাহ আমি যা বলবো তাই তোমাকে করতে হবে, তুমি ওয়াদা দিয়েছো। আল্লাহু আকবার জোরে করো। তুমি ওয়াদা দিয়েছো, অতএব আমার মনে চাইছে আমি কথা বলবো, অনুমতি দেব। আল্লাহ পাক বলবেন যা, দিলাম অনুমতি, যা। সুবহানাল্লাহ জোরে করো। এটা কিন্তু মূল কথা, এটা শেষ, এটা মূল কথা। কিন্তু এখন জান্নাতীরা অনুমতি পাইলো কার সাথে কথা বলার জন্য? জাহান্নামীদের সাথে কথা বলার জন্য। দেখেন এবার জান্নাতীরা প্রশ্ন করতেছে, এই আমি আর তুই না সপুরা শাহী মসজিদে নামাজ পড়তাম, তুই আমার ডানে সব সময় দাঁড়াইতি, একই মসজিদের মুসল্লি ছিলাম, একই কলেজের চাকরি করতাম, একসাথে ফুটবল খেলেছি, একই বাজারে বসে চা খাইতাম, একই ব্যাংকে চাকরি করতাম, কিন্তু তুই জাহান্নামে আর আমি জান্নাতে, কারণ কি বলতো দেখি? সুবহানাল্লাহ বলবেন না? এটা কিন্তু একবারে গুরুত্বপূর্ণ কথা। একসাথে ফুটবল খেলেছি রাজশাহী স্টেডিয়ামে, তুই জাহান্নামে আর আমি জান্নাতে, কারণ কি? কত দেখি কি কারণে তুই জাহান্নামে আসলি? সালাকাকুম ফি সাকার, কিসে তোকে জাহান্নামে আনলো বলতো দেখি? মা সালাকাকুম ফি সাকার, কোন কাজে কিসে তুই জাহান্নামে আসলি? একসাথে চা খেয়েছি, একসাথে ফজরের নামাজের পরে ঘুরেছি, আমরা ডায়াবেটিসের হাঁটা হাঁটছি একসাথে, ফুটবল খেলেছি, চা খাইলাম, একসাথে চাকরি করেছি, একই কলেজে চাকরি করলাম, একই ব্যাংকে চাকরি করেছি, তুই জাহান্নামে
আর আমি জান্নাতে, কারণ কি? মা সালাকাকুম ফি সাকার, বলতে দেখি। এবার জাহান্নামীরা জবাব দিচ্ছে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা মুসল্লি ছিলাম না, নামাজ পড়ি নাই। চারটা জবাব আছে, এর মধ্যে এই একটাই বলবো, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, মুসল্লি ছিলাম না, নামাজ পড়ি নাই আমরা। সোজা জবাব দিয়ে দিচ্ছি। এখন আপনারা নামাজ পড়বেন কি পড়বেন না, এই মসজিদ থেকে বের হওয়ার আগে সিদ্ধান্ত নিয়ে, নাকি আবার বাড়িতে যাই স্ত্রীর সাথে পরামর্শ করা লাগবে যে উনি আবার যদি বেজার হয়? এরকম আছে নাকি? মসজিদ থেকে বের হওয়ার আগে সিদ্ধান্ত নেবেন নামাজ পড়বেন কি পড়বেন। ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, বলছে নামাজ পড়ি নাই, মুসল্লি ছিলাম না। আমরা কিন্তু আজকে কি বার গেছে? কথা বলেন একটু। জুমার দিন। কতগুলো লোক হয় আপনাদের মসজিদে? সামনে, পিছনে, দোতলা, ভরপুর, ঠিক না বেঠিক? ঈশান নামাজে কয়জন হয়েছে? এই বাহিরের টুক্কাই, কিন্তু ভিতরের টুক্কাই ভরে নাই। কথা বলেন ঠিক না বেঠিক? তাহলে এখন আপনাদের মসজিদ যে অবস্থায় আছে, মুসল্লি যদি আরো বাড়ে, কমিটি বসে সিদ্ধান্ত নিবে কি নিবে? দোতলায়ও কাজ হচ্ছে না, তাহলে কয়তলা করা লাগবে? তৃতীয় তলা। এখন এবার কে কি পারো দাও। এবার আমি আপনাদের নিকট প্রশ্ন করতে চাই, জ্ঞানী বান্দারা তারা উত্তর দিবেন। তাহলে আপনি যে মসজিদ 3 তলা করলেন কাদের সম্মানে? শুধুমাত্র মুসল্লি না, শুধুমাত্র জুমার মুসল্লিদের সম্মানে। জুমার মুসল্লি ও সত্যিকারের মুসল্লি নয়। 5 ওয়াক্ত নামাজ যারা পড়ে এরা হলো 100% সত্যিকারের মুসল্লি। আল্লাহু আকবার জোরে খান। তাহলে ওই সপ্তাহে একদিন নামাজ পড়তে আসবে, তাদের সম্মানের জন্য কত কিছু করা হচ্ছে। মসজিদ ভেঙে চুরমার করে কমপ্লেক্স করা হচ্ছে ওই একদিনের মুসল্লিদের সম্মান করে, অথচ তারা মুসল্লি নয়। কথা বলেন ঠিক না বেঠিক? খেয়াল করতে পারছেন কি? একটু আপনারা একটু মনে কষ্ট পাইলেন যে আমাদের 3 তলা হওয়ার মনে, তাহলে আপনি আর বাধা দিয়ে গেলেন। তাই আপনি একটু বিবেক দিয়ে খেয়াল করে দেখেন, ওদের সম্মানে কিন্তু, অথচ ঈশান নামাজে, ফজরের নামাজে আমার মনে হয় যে বড় বড় কাতার, মনে হয় 2 কাতার 1 কাতার এরকম হতে পারে আর কি। কতক্ষণ ঠিক না বেঠিক? এই জন্য শুধুমাত্র জুমানদিনের মুসল্লি কিন্তু মুসল্লি নয়, ওরা হলো ফাওয়াইলুল লিল মুসাল্লিন। ওরা লোক দেখানো নামাজ পড়ার জন্য আসে। আল্লাযীনা হুম ইউরাউন, ওরা লোক দেখানো নামাজ পড়ার জন্য আসে। যাই একটা দিন না গেলে কি হবে? একটা দিন না গেলে কি হবে? এজন্য আমাদের এই পাবনাতে আমি এটা শুনেছি যে মসজিদের ইমাম সাহেব, মসজিদের সভাপতি ইমাম সাহেব, খতিব সাহেব ঘোষণা দিয়েছে যে আগামীকাল থেকে যদি যারা বিবাহিত আছে তাদের স্ত্রী যদি ফজরের সময় মসজিদের মুসল্লিদেরকে আসার জন্য ডেকে না দেয়, তাহলে মসজিদ কমিটির পক্ষ থেকে দ্বিতীয় আরেকটা করে বিয়ে দেওয়া হবে এই মুসল্লিদেরকে। যাদের বউ আছে যদি ডেকে না দেয় ফজরের নামাজের জন্য, মসজিদ কমিটি ব্যবস্থা করবে আরেকটা বিয়ে দিয়ে দেবে। পরের দিন দেখা গেছে জুমার চাইতে ফজরের নামাজে মসজিদে মুসল্লির ভিড় বেশি। আল্লাহু আকবার জোরে। তাও স্ত্রীরা চায় না যে আমার এই কি বলে গেদার বাপ আর একটা বিয়ে করবে। বুঝতে পেরেছে? এটা আমাদের দেশের বক্তব্য এইগুলো। যাই হোক, অনেক লম্বা কথা বললাম। আমরা রাসূলের সিরাত সম্পর্কে গুরুত্বপূর্ণ কথা আমরা শুনেছি। আল্লাহ তাআলা আমাদের সকলকে আমল করার তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। আর সবচাইতে যেটা বড় ইবাদত, যেই ইবাদতের হিসাব সর্বপ্রথম নেওয়া হবে কিয়ামতের মাঠে, সেই নামাজ। আল্লাহ তাআলা যেন আমাদেরকে 5 ওয়াক্ত নামাজ আমরা যেখানেই পড়ি জামাতের সাথে আল্লাহ তাআলা যেন আদায় করার তৌফিক দান করেন। আমরা বলি আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। ইয়া আল্লাহ, সফুরা শাহী জামে মসজিদ 6 ঘটিতে
এলাকায় প্রতিষ্ঠিত হয়েছে। প্রতিষ্ঠা লগ্ন থেকে এই মসজিদে যারা মুসল্লি নামাজ আদায় করেছে, ইয়া আল্লাহ ইশার নামাজের পর থেকে আমি গুনাহগার, কোরআন ও হাদিসের কিছু কথা বলেছি। পবিত্র ইশারের নামাজ জামাতের সাথে যারা পড়ে ধৈর্য ধারণ করে এতক্ষণ পর্যন্ত কোরআন হাদিসের বক্তব্য শ্রবণ করেছে, ইয়া আল্লাহ আমাদের এই শোনা এবং বলা তুমি কবুল করে নাও। ভুল ত্রুটি মাফ করে যা হাদিয়া হয় সোনার মদিনায় নবী পাকের রওজা মোবারকে পৌঁছে দাও। আল্লাহ তাআলা খাস করে আমরা যারা দোকানে হাত উত্তোলন করেছি, আমরা অনেকে আব্বা আম্মাকে 2 হাত দিয়ে দাফন করে দিয়েছি, অনেকে কলিজার টুকরা সন্তানকে কাঁধে করে নিয়ে পিতা হয়ে 2 হাত দিয়ে দাফন করে দিয়েছে। ইয়া আল্লাহ অনেকে অর্ধাঙ্গিনীকে দাফন করে দিয়েছে, পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন। ইয়া আল্লাহ এই 2 হাতের বিনিময়ে কত আপন আপন আত্মীয় স্বজনকে দাফন করে দিয়ে বুকের উপরে পাহাড় সমপরিমাণ মাটি চাপায় দিয়ে ইয়া আল্লাহ আমরা চলে এসেছি। এখন পর্যন্ত তাদের কোনো খবর পাই নাই রে মাওলা, তুমি তো তাদের খবর জানো। আজকে এই জুমার দিনগত রাত্রিতে তোমার দরবারে আবেদন করি, ইয়া আল্লাহ আমাদের আত্মীয় স্বজন আব্বা আম্মা কলিজার টুকরা সন্তান যাদেরকে দাফন করে দিয়েছে তাদের কবরগুলি জান্নাতুল ফেরদাউস বানায়া দাও। আয় আল্লাহ তাআলা এই দুনিয়ার জমিনে গভীর সমুদ্রের মধ্যে মাটির মধ্যে কোথায় খনিজ সম্পদ আছে, মাটির তলদেশে পানির সাগরের মধ্যে আটলান্টিক মহাসাগরের মধ্যে কোথায় কি আছে এই যন্ত্র পর্যন্ত আবিষ্কার হয়েছে, কিন্তু 3.5 হাত মাটির নিচে ঘরের মধ্যে ঘরের ধারে দরজার সামনে বন খেতে যাদেরকে শুয়াই দিয়েছে তাদের কোনো খবর আমরা তো পাই নাই। এখন পর্যন্ত কোনো মেশিন যন্ত্র আবিষ্কার হয়নি, কিয়ামত পর্যন্ত চেষ্টা করলেও সম্ভব নয়। ইয়া আল্লাহ আজকে আমাদের এই দোয়া কবুল করে ওই অসহায় মানুষদেরকে তুমি মাফ করে কবরগুলো জান্নাতুল ফেরদাউস বানায়া দাও। ইয়া আল্লাহ এই মসজিদ প্রতিষ্ঠিত থেকে যারা সেক্রেটারি সভাপতি কমিটির দায়িত্বে ছিলেন অনেকেই দুনিয়া থেকে বিদায় গ্রহণ করেছেন, অনেক মুসল্লি বিদায় গ্রহণ করেছেন। ইয়া আল্লাহ ইমাম মসজিদের মধ্যে অনেকেই বিদায় নিয়েছেন, সকলকে তুমি মাফ করে আল্লাহ কবরগুলো জান্নাতুল ফেরদাউস বানায় দাও। ইয়া আল্লাহ বর্তমান কমিটির সদস্য যারা আছেন আবার অনেকেই ছিলেন জীবিত আছেন, তাদেরকেও কবুল করে নাও। বর্তমান কমিটির সভাপতি সেক্রেটারি সদস্যবৃন্দদের কবুল করো। ইয়া আল্লাহ তোমার পবিত্র ঘরকে সুন্দর করে পরিচালনার জন্য কবুল করে নিও। ইয়া আল্লাহ খাস করে আমার যুবক ভাইদের কবুল করো, নামাজি বানায়া দাও। ইয়া আল্লাহ তোমার রাসূলের আদর্শ সৈনিক হওয়ার জন্য কবুল করে নাও। ইয়া আল্লাহ এক ভাইয়ের স্ত্রী অসুস্থ, দোয়া চেয়েছেন, মেহেরবানি করে শেফায়ে কামেলা দান করে দাও। ইয়া আল্লাহ আমার বন্ধু মাওলানা তোফাজ্জল সাহেবের স্ত্রী অসুস্থ, মেহেরবানি করে শেফায়ে কুল্লিয়াত দান করে দাও। খতিব সাহেব, ইমাম সাহেব, মুয়াজ্জিন, খাদেম যারা আছে সকলকে দ্বীনের জন্য কবুল করো। ইয়া আল্লাহ আজকের যে আলোচনা হয়েছে বলতে মাফ করে সকলকে আমলের জন্য তুমি কবুল করে নিও। আল্লাহ গভীর রাত হয়ে যাচ্ছে, আস্তে আস্তে তোমার কাছে আবেদন করি। ইয়া আল্লাহ জানি না কোন দিন আজরাইলের সামনে দাঁড়াইতে হবে। ইয়া আল্লাহ আমাদের জীবনে কত পাপ আছে নিজের স্ত্রী পর্যন্ত জানে না,
জীবনে কত গুনাহ করেছি, গুনার খবর পৃথিবীর কোনো মানুষের জানা নাই রে বউ। কিন্তু তোমার কুদরতি চোখ ফাঁকি দেওয়ার মতো কোনো উপায় নেই। পৃথিবী না জানো, আমি তো জানি আমি কি পাপ করেছি। হায় আমার পাপের বিচার হলে বাঁচার আর নেই উপায়। আমি কি পাপ করেছি। হায় ইয়া আল্লাহ, তুমি জানো, মেহেরবানি করে আমাদের জীবনের সব গুনাহগুলি তুমি মাফ করে দাও। ইয়া আল্লাহ, গুনাহ আমরা করি, কিন্তু মাপ তো কোনো মানুষের কাছে চাই না, তোমার দরবারে হাত তুলে দিয়েছি, তুমি আমাদের জিন্দেগির গুনাহগুলি মাফ করে দাও। ইয়া আল্লাহ, লাস্টে আবেদন করব, রবিউল আউয়াল মাস চলছে, তোমার রাসূলের জন্ম মৃত্যুর মাস। ইয়া আল্লাহ, কত মানুষ তোমার রসুলের রওজার পাশে গিয়ে দাঁড়ায় সালাম দিয়েছে। এখন পর্যন্ত আমরা যারা তোমার রসুলের রওজার পাশে দাঁড়াতে পারি নাই, ইয়া আল্লাহ, তোমার ঘর তোয়াফ করার জন্য সুযোগ হয় না, মৃত্যুর আগে একটা বারের জন্য মক্কা মদিনার মুসাফির তুমি বানায়া দাও। আর মুসাফির যদি না হয়, গভীর রাত্রিতে ঘুমের মধ্যে তোমার রসুলকে একটা বারের জন্য স্বপ্নে দেখার জন্য কবুল করে নাও। ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم। يا الله, আমাদের বাড়ির আম্মা জানদের কবুল করো, আমাদের কন্যাদেরকে কবুল করো, নামাজি বানায় দাও, ছোট্ট ছোট্ট বাচ্চাদেরকে তুমি দিনদারিত্ব হওয়ার জন্য কবুল করো। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন والحمد لله رب العالمين وجعل آخر كلامنا عند الموت لا إله إلا الله محمد رسول الله. السلام عليكم ورحمة الله وبركاته.